السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নলুয়া মোল্লাপাড়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিলের অধ্যকার, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, সুধী এবং সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের সম্মানিতা মাদারানে ইসলাম, গভীর রজনীতে কোরআনুল কারীমের কিছু জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর কিছু মণিমুক্ত আহরণের জন্য আপনারা বসে আছেন। আমরাও সেটা বিতরণের প্রত্যাশায়, আল্লাহ তৌফিকের আশায় এখানে হাজির হয়েছি, হাজির থেকেছি। আল্লাহ তাআলা মহাকালের সময় পর্বে আমাদের আজকের এই উপস্থিতিকে চিরস্মরণীয় করে রাখুন। আজকের এই কোরআনের উদ্যানে আমাদের উপস্থিতিকে তিনি তার সন্তুষ্টি অর্জনের উসিলা বানিয়ে দিন। জান্নাত প্রাপ্তি এবং জাহান্নাম থেকে মুক্তির উসিলা বানিয়ে দিন। যে মুহূর্তে সারা বিশ্বে
ফিতনা ফাসাদ, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এমন সব পাপাচারের আগুন জ্বলছে। ফিতনার আগুন ইমানের সব ধনরত্ন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তখন ইমানে ভরায় মজলিসে আমরা বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইন্না সাঈদা লামান জুন্নিবাল ফিতান, ইন্না সাঈদা লামান জুন্নিবাল ফিতান। সৌভাগ্যবান তো সেই যাকে এমন সব পাপাচার থেকে, এমন জীবনধারা থেকে, এমন চিন্তা চেতনা থেকে, এমন বক্তব্য থেকে দূরে সরিয়ে দেওয়া হয় যেগুলো আল্লাহ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে। আল্লাহ থেকে বিচ্ছিন্নকারী এসব ফিতনা থেকে আল্লাহ যাকে মুক্ত রেখেছেন সেই প্রকৃত সৌভাগ্যবান। মুসলিম মুমিনদের জন্য মৃত্যুর কামনা নিষেধ। লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত। তোমাদের কেউই যাতে মৃত্যুর আকাঙ্ক্ষা না করে, মৃত্যুর প্রত্যাশা না করে, কামনা না করে, মৃত্যুর দোয়া আল্লাহর কাছে না করে। কারণ মুমিন একদিন বেঁচে থাকলে একদিন সে 5 ওয়াক্ত সালাত পড়বে, কত শতবার আল্লাহর জিকির করবে, কতগুলো সৎ কাজ করবে। সে যদি নেককার হয় নেক কাজ বাড়াতে থাকবে, যদি সে বদকার হয় হয়তোবা তওবার তৌফিক পেয়ে বদ কাজ থেকে মুক্তি লাভ করবে। অতএব তার প্রতিটি দিনেই তার জন্য কল্যাণকর। এই জন্য মুমিন মৃত্যু কামনা করবে না আল্লাহর কাছে। কিন্তু একটা সময় আসবে, একটা সমাজ আসবে, পৃথিবীতে একটা যুগ আসবে, যেই যুগে মৃত্যু কামনা করার অনুমতি মুমিনকে দেয়া আছে। ওয়াইজা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে যদি ফিতনায় ফেলার কোনো পরিকল্পনা তুমি করো, তাদের কোনো অন্যায়ের কারণে পাপাচারে নিক্ষেপ করার, ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা যদি তুমি করো, তাহলে আমাকে তোমার কাছে তুমি জান কবজ করে নিয়ে যেও। ফিতনা থেকে মুক্ত রেখে, ফিতনা থেকে পবিত্র রেখে তোমার কাছে আমাকে নিয়ে যেও। এই দোয়াটি করার অনুমতি দেয়া আছে মুমিনকে যদি সে ফিতনার যুগে পড়ে যায়। আজকে আমরা সবাই ফিতনাগ্রস্ত। ফিতনা, ফিতনা কাকে বলে? কুল্লু শাইইন ইয়াদউকা ইলা মাসিয়াতিল্লাহ ফাহিয়া ফিতনাতুন। যেটা মানুষকে পাপের দিকে ডাকে সেটাই ফিতনা। একটা গান বাজনা অত্যন্ত সুরেলা শিল্পীর কণ্ঠে রেডিও, টিভিতে, মোবাইলে বাজছে, গাওয়া হচ্ছে, সুন্দর কণ্ঠ বাজনা আমাকে এমন একটি জিনিসের দিকে ডাকছে যে জিনিস আল্লাহর কোরআনে, নবীর সুন্নাহ নিষিদ্ধ। এটা একটা পাপ, মহাপাপ। কি সুরেলা কণ্ঠে, কি সুরেলা যন্ত্রে, মিউজিক দিয়ে পাপের দিকে ডাকা হচ্ছে। পাপের প্রতিটি ডাক একটা ফিতনা, একটা বিপর্যয়, একটা অগ্নি পরীক্ষা। ঈমান যাবে কি থাকবে? এই ফিতনার ডাকে যে সাড়া দেবে, কান খুলে দেবে এই সুরেলা গান শোনার জন্য, তার ঈমান চলে যাবে। আর যে কান বন্ধ রাখবে তার ঈমান থেকে যাবে। কিন্তু এই বন্ধ রাখা
সহজ ব্যাপার, কত কঠিন। কয় জায়গায় বন্ধ রাখবেন, যেখানে যাবেন সেখানেই তো ফিতনা। এজন্যই আস-সাবিরু আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যে তার দ্বীন ঈমানের উপরে অটল অবিচল থাকবে, সে যেন জ্বলন্ত আগুনের খনখনে কয়লা তার এই রক্ত মাংসের হাতের মুঠে চেপে ধরে আছে, জ্বলছে, পুড়ছে, কি যাতনা সে অনুভব করছে। এমন অবস্থা হবে। সে অবস্থা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এমন একটা যুগে, এমন একটা সময়ে, একটা ফিতনা মুক্ত মাহফিলে আমরা যে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একটা পাপাচার মুক্ত সমাবেশে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বেরাদারানে ইসলাম, আজকে আমার বক্তব্যের বিষয় আমি নির্ধারণ করেছি, কেন আমাদেরকে একমাত্র শুধুমাত্র কোরআন ও সুন্নাহ মানতে হবে, কেন আমাদেরকে একমাত্র শুধুমাত্র কোরআন ও সুন্নাহ মানতে হবে, কারণ কি? প্রিয় ভাইয়েরা, কারণ হলো কোরআন ও সুন্নাহর নাম হলো, ওয়াহির নাম হলো সিরাতে মুস্তাকিম, সরল পথ। কোরআন ও সুন্নাহর অপর নাম ইসলাম, ইসলামের অপর নাম কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহর বাইরে কোনো ইসলাম নাই, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো দ্বীন নাই, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো ইবাদত নাই, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো তাওহীদ নাই, একত্ববাদ নাই, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো জান্নাত নাই, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো মুক্তি নাই, কোনো কিছুই নাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমাদের মাঝে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, আমি তো চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে নেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে পৃথিবীতে এসেছেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির মুক্তির দূত, পয়গম্বর, মেসেঞ্জার, নবী, রাসূল হয়ে তিনি আগমন করেছেন। বিদায় হজ্জের সর্বশেষ ভাষণে কিয়ামত পর্যন্ত আগত অনাগত সবার জন্য তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি ছেড়ে যাচ্ছি কয়টি জিনিস? কয়টি? দুইটি। এই দুইয়ের দ্বিত্ব রক্ষা করা ফরজ। দুইয়ের দুইত্ব দ্বিত্ব রক্ষা করা এটা ফরজ। যার এই দুই রক্ষা নাই তার ঈমান নাই, তার দ্বীন নাই, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। দুইকে তিন বানাবার কোনো সুযোগ নাই। দুইকে যদি সোয়া দুই বানায় তাহলে জাহান্নাম, দুইকে যদি পৌনে দুই বানায় তাহলে জাহান্নাম। এক যোগ এক সমান সমান ইকুয়াল টু, একেবারে কাঁটায় কাঁটায় 100 সমান রেজাল্ট। এক যোগ এক কত? দুই। বাস, সোয়া দুইও নয়,
পৌনে দুইও নয়, পুরাপুরি দুই। দুই রক্ষা করা আমাদের প্রত্যেক মুসলিম মুমিন যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তার জন্য দুই রক্ষা করা কি ফরজ। দুই থেকে কম হওয়ার কোনো সুযোগ নেই, দুই থেকে বেশি হওয়ার কোনো সুযোগ নেই, সব এই দুইয়ের ভিতরে। লান তাদিল্লু, কোনদিন কোন কালে কোন যুগে যত দুরূহ যুগ আসুক, যত ফিতনা ফাসাদের যুগ আসুক, যত গুমরাহির যুগ আসুক, পাপাচারের যুগ আসুক, কোন যুগেই তোমরা পথ হারা হবে না যদি এই দুইকে আঁকড়ে ধরো। দুইয়ের মর্ম যদি বুঝো তাহলে গুমরাহির আর কোনো আশঙ্কা নেই। লান তাদিল্লু মা তামাসসাকতুম, যতক্ষণ এই দুইয়ের উপর আমল করবে। দুইকে আঁকড়ে ধরা মানে কি শক্ত করে কোরআন ধরে থাকা, নাকি আমল করা? শক্তভাবে আমল করা, কঠিন অটল অবিচল হয়ে আমল করা। কোরআন সুন্নাহর বাইরে কখনো যাব না, কোনো ক্ষেত্রেই যাব না, কোনো দিন যাব না, কারো কথায় যাব না। না কাজী ইব্রাহিমের কথায় কোরআন সুন্নাহর বাইরে যাব, না কোনো পীরের কথায় কোরআন সুন্নাহর বাইরে যাব, না কোনো ইমাম সাহেবের কথায় কোরআন সুন্নাহর বাইরে যাব, না কোনো মাযহাবের কথায় এই কোরআন সুন্নাহর বাইরে যাব, না কোনো তরিকতের কথায় কোরআন সুন্নাহর বাইরে যাব, না কোনো ফেরেশতার কথায় কোরআন সুন্নাহর বাইরে যাব, না কোনো ওলি, কোনো গাউস কুতুব, কোনো জিনের কথায় কোরআন সুন্নাহর বাইরে যাব, না কোনো মা বাবার কথায়, না কোনো ইমাম, না কোনো নেতা নেত্রীর কথায়, না কোনো প্রিয়জনের কথায়, কারো কথায় কোরআন সুন্নাহর বাইরে যাবই না। যাব না তো যাবই না, কল্লা জাকার থাক, যাব না। কোরআন সুন্নাহ যে ইবাদত নাই সে ইবাদত করব না, কখনো করব না। কোরআন সুন্নাহ যেই আকীদা বিশ্বাসের দিক নির্দেশনা নাই সে বিশ্বাস অন্তরে জায়গা দেব না, দেব না, কখনো দেব না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি খুন করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তবুও আল্লাহর এই একত্ববাদ, কোরআন সুন্নাহর সিরাতে মুস্তাকিমকে, এই ইসলামকে আঁকড়ে ধরে জ্বলে যাও, পুড়ে যাও, খুন হয়ে যাও, অমর হয়ে যাবে তুমি। প্যাকের খুঁটা, খুঁটা গরুর খুঁটা কাদার মধ্যে গাড়লে এটা থাকে না, যেদিকে টানে ওইদিকে কাত হয়ে উঠে যায়। সমাজে বহু মানুষ আছে প্যাকের খুঁটা, নুরানি চেহারার হুজুর, এই দাড়ি, পাগড়ি, রুমাল, লাঠি, আতরের সুবাস, চেহারা আবুল আহাবের মতো সুন্দর, হুজুরের সুরেলা কণ্ঠে কিছু কইল, ফেকের খুঁটা কাত হয়ে গেছে। এটার নাম ঈমান না। সুন্দর চেহারার নাম দিন যদি হতো তাহলে আবুল আহাব বড় দিনদার হতো। তাহলে লোকমান হাকিম এই কালো মানুষটার নামে সূরা লোকমান নাজিল হতো না। বেলাল হাবশী নবীর আগে জান্নাতে হাঁটছেন, নবী তার সেই পদধ্বনি স্যান্ডেলের আওয়াজ শুনছেন। যদি ওলি হতে হলে নুরানি চেহারা, সুন্দর চেহারা লাগতো, তাহলে বেলালের পক্ষে তো এত বড় আল্লাহর ওলি হওয়া সম্ভব ছিল না। কিন্তু বাঙালির দোষ হলো চেহারা সুন্দর দেখলেই আল্লাহ, যেন একজন ফেরেশতা। এবার ছুটছে তার পিছে। এটা আতরখানায় নেক আর পায়খানায় নেক, তার পিছনে ছুটছে। ঠিক নয় কি? এগুলো ভুলে যান, এগুলো বর্জন করুন। কাজী ইব্রাহিমের বক্তব্যের নাম ইসলাম নয়, কোরআনের নাম ইসলাম।
একটি সহিহ হাদিসের নাম ইসলাম। ভেন্ডারের বক্তৃতার নাম দলিল না, যে দলিল লেখক তার কথার নাম দলিল না, দলিলের নাম দলিল, যেটা স্ট্যাম্পের উপর লেখা থাকবে। নাকি খতিয়ান একটা দলিল, আরএস একটা দলিল, সিএস একটা দলিল, মিউটেশনের কাগজটা একটা দলিল। মিউটেশন যেই অফিসার থেকে আনলাম সে অফিসারের বক্তৃতার নাম কিনা দলিল না। জমির দলিল তো ঠিকই বুঝি, যে ব্যারিস্টার সাহেবের মুখের বক্তৃতার নাম আমার জমির দলিল না। আমার জমির দলিল আলাদা একটা জিনিস, ঠিক না? তা মৌলবীর নাম কেমনে দলিল হয়ে গেল? ধর্মের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে। দুনিয়ার 1 শতক জমির 25 বছরের কাগজ, স্ট্যাম্প, পর্চা, পাট্টা, ডাড্ডা, খতিয়ান, এগুলিকে আমরা দলিল বুঝি। 1 শতক জমির এই ডকুমেন্টস, এভিডেন্সকে আমরা দলিল কি সুন্দরে বুঝি। মৃত্যুর পরে যে 10 পৃথিবীর মালিক হব, কমপক্ষে একজন মুমিন 1 জাররা ঈমান নিয়া মারা গেলে লাকাত দুনিয়া ও আশারাতু আমসালিহা, তোমার জন্য গোটা দুনিয়া, আরো 10 দুনিয়া তোমার জন্য। যাও, এত বড় ভূমির মালিকানা আপনার আসবে মুখের কথায়, মৌলবী সাহেবের কথায়, পীরের কথায়, কোন হুজুরের কথায়, কোন ইমামের কথায়, কারো কথায় পাবেন না। সেটা পাবেন একটা দলিল আছে, সেটার কি? কোরআন, আল্লাহর কিতাব। জালিকাল কিতাব, বিশ্বের বুকে কিতাব একটাই আছে। কিতাব নাম যদি দেয়া যায় কোন বইকে, কিতাব যদি বলা যায় কোন লিখিত কোনো কিছুকে, সেটা হলো এই কোরআন। দুনিয়াতে আর কোনো কিতাব না, কিতাব একটাই, বাকি সব নোট। বাকি সব কি? নোট। মূল বুক পৃথিবীতে কয়টা? একটা। বেসিক বুক, মূল বুক, টেক্সট বুক পৃথিবীতে সমগ্র মানব জাতির টেক্সট বুক আল্লাহ তাআলা দিয়েছেন, রব্বুল আলামিন দিয়েছেন। এ বিশ্ব সংসারের রূপকার, শিল্পী, স্রষ্টা, অস্তিত্ব দানকারী যিনি, সেই রব্বুল আলামিন দিয়েছেন গোটা মানব জাতির জন্য টেক্সট বুক। কয়টা? একটা। বুখারী কোনো কিতাব না, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলি কোনো কিতাব না, এগুলি সব নোট। এগুলি সব কি? নোট। কোরআন মানে যেটা পড়া হয়, কিতাব মানে যেটা লেখা হয়, যেটা পড়াও হবে, লিখাও হবে ফরজ, এটা হলো এই একটাই। আর নবীজির হাদিসের নাম কিতাব না। হাদিস মানে কথা, খবর মানে সংবাদ, সুন্নাহ মানে রাস্তা, তরিকা। নবীজির মুখ থেকে নিঃসৃত হাদিস, খবর, সুন্নাহ এগুলিকে কিতাব বলা হয়নি। কিতাব বলা হয়েছে শুধু কোরআনকে। এই জন্য সাহাবায়ে কেরাম হাদিসকে কিতাবের রূপ দিতেন না, মুখে মুখে রাখতেন। হাদিসকে জিহ্বায় রাখতেন। হাদিস মানে জিহ্বার বাণী, জিহ্বার বাণী, নবীর জিহ্বার বাণী উম্মতের জিহ্বায় থাকবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাস ইস্তেখারা করেছেন, পরামর্শ নিয়েছেন। মুহাজিরদের পরামর্শ, আনসারদের পরামর্শ, নবীন প্রবীণ সব সাহাবীর পরামর্শ নিয়েছেন নবীজির হাদিসগুলোকে কিতাবে রূপ দিব কিনা কোরআনের পাশাপাশি। শেষ 3 মাস পরে ওমর সিদ্ধান্ত নিলেন, না, হাদিসকে হাদিসের জায়গায় রাখবো, জিহ্বায় রাখবো, এটা ব্রেইনে থাকবে, অন্তরে থাকবে, এটাকে কিতাবের রূপ দেব না। কিতাবের রূপ দিলে উম্মত কোরআন ছেড়ে দিয়ে হাদিসের দিকে ছুটবে, 1 নম্বর ছেড়ে দিয়ে 2 নম্বরে পিছিয়ে পড়বে। আল্লাহু আকবার। এই জন্য কিতাব যখন একটা ছিল উম্মতের হাতে, এই উম্মত ছিল দিগ্বিজয়ী, বিশ্ববিজয়ী, সারা বিশ্বের উস্তাদ। ঠিক নয় কি? এই জন্য মুসলিমরা কিতাবের মর্যাদা দিবে শুধু কোরআনকে, আর বাকি যত লিখিত পাণ্ডুলিপি আছে সব হলো এটার নোট। সবগুলো কি? হাদিস, কোরআনের কি? তাফসীর, কোরআনের
নোট। এইভাবে বুঝতে হবে, কোরআন মানব আর কোরআনের নোট, কোরআনের তাফসীর ব্যাখ্যা, যে হাদিস সহিহ হাদিস, সেটা মানব। এর বাইরে আর কিছু মানার দরকার নাই। এই যুগে রেলগাড়ি আসবে, 1000 বছর আগের কোনো মাযহাবের কিতাবে নাই, কোনো ওলির কোনো বইতে নাই, কোনো মুহাদ্দিসের বক্তৃতার মধ্যে নাই, কোনো মুফাসসিরের তাফসীরের মধ্যে নাই যে আগামী 1000 বছর পরে ট্রেন আসবে, রেলের উপর দিয়ে চলবে, বিমান আসবে, আকাশে উড়বে, ট্রাক আসবে, কার আসবে, জিপ আসবে, হুন্ডা আসবে, সাইকেল আসবে, অটো আসবে, রিক্সা আসবে, 100 বছরে আরো কত কি আসবে। কোন মাযহাবের বইতে আছে? আছে? ফাতাওয়া আলমগীরিতে আছে? জিয়াদাত মাবসুতে আছে? জামে সগীর জামে কবিরে আছে? নাই। ফতোয়া শামিতে আছে? ইমাম শাফির কোনো বইতে, ইমাম আহমদের কোনো বইতে, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা বড় বড় ওলিয়া উলিয়াদের কোনো বক্তব্যে বা কোনো মুহাদ্দিসের বক্তৃতায়, কোনো মুফাসসিরের কথায় এই সংবাদটা কি আছে? নাই, কোশ্চেন কালেও নাই। আছে কেবল কোরআনে, আছে কেবল কোরআনে। এই জন্য কোরআন মানতে হবে, কারণ কোরআন সর্বকালের সর্বযুগের সব ইনফরমেশন নিজের বুকে ধারণ করে, সব সমস্যার সমাধান নিজের ভিতরে সে ডাউনলোড করে রাখে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা সূরা আন-নাহলে কি বলছেন? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাহ ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, সূরা আন-নাহল। আল্লাহ ঘোড়া সৃষ্টি করলেন, ওয়াল বিগালা খচ্চর সৃষ্টি করলেন, ওয়াল হামিরা গাধা সৃষ্টি করলেন। লেতার কাবুহা, আমার বান্দারা, আমার সৃষ্টি এসব গাড়ি ঘোড়ায় যাতে তোমরা চড়ো। ঘোড়াও একটা গাড়ি, খচ্চরও একটা গাড়ি, গাধাও কি একটা গাড়ি। পৃথিবীর হাজার হাজার বছরে এগুলি তো গাড়ি ছিল মানুষের, ঠিক না? এগুলি কার, এগুলি জিপ, এগুলি মার্সিডিস, এগুলি BMW ছিল ওই যুগের, ঠিক নয় কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি বলেন? ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। অদূর ভবিষ্যতে এমন এমন বাহন, এমন এমন গাড়ি, এমন এমন ফ্লাইট, বিমান, রকেট, শিপ, ট্রাক, বাস, জিপ, দুনিয়ার কত বাহন তিনি সৃষ্টি করতে থাকবেন, যেটা এই যুগের ও সাহাবীরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কেউই জানো না। আমি অদূর ভবিষ্যতে এমন সব অজানা বাহন, গাড়ি, ঘোড়া সব তৈরি করে দেব। মুসলমানের কোন হুজুরের লেখা বইতে এই ভবিষ্যৎবাণী পাবেন? আছে? দেখাইতে পারবে? পারবে না। কিন্তু কোরআনে আছে, আছে না নাই? এখন গাড়িতে চড়া জায়েজ না না জায়েজ, এই ফতোয়া কার কাছে পাবো? নবীজি হজে গেছেন উটে চড়ে, আমি যাচ্ছি ফ্লাইটে চড়ে, হ্যাঁ, এয়ারলাইন্সে করে যাচ্ছি। তাহলে এটা কি সুন্নতের খেলাপ করলাম না সুন্নত মতো চললাম? এই ফতোয়াটা কে দিবে? আগের যুগের কোনো মাযহাবের বইতে তো এটা নাই, কোনো ওলিয়া উলিয়ার বই কিতাবে তো এটা নাই, নোট খাতায় নাই, পাইছি কোথায়? ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তিনি সৃষ্টি করবেন যত অজানা যানবাহন তোমাদের জন্য। তার মানে এগুলি ছড়ো, এগুলি ছড়ো, বিমানে করে হজে যাও, সমস্যা নাই, কারণ আমি সৃষ্টি করে দিয়েছি। প্রাইভেট কার চালিয়ে মক্কা চলে যাও, আমি তোমাকে বাহন সৃষ্টি করে দিয়েছি। জিপ হাঁকিয়ে চলে যাও, আমি সৃষ্টি করে দিয়েছি। আগের যুগে ঘোড়া
গাদা খচ্চর দিয়ে তারা যত কাজ করত, সে সব কাজ আজকের এইসব গাড়ি ঘোড়া দিয়ে করো, সেগুলিও আমার সৃষ্টি, এগুলিও আমারই সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লামুল গুয়ুব। ইমাম শাফি কি গায়েব জানতেন? ইমাম মালিক কি গায়েব জানতেন? ইমাম আহমদ কি গায়েব জানতেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গায়েব জানতেন? কেউ যদি তাদের সামনে বলতো আপনারা 4 জন গায়েব জানেন, তো ওই লোকেরে ওনারা খুনি করে ফেলত, ঠিক না? যেহেতু ওনারা গায়েব জানতেন না, অতএব এই যুগের ট্রাক, বাস, এই যুগের অটো, বিএমডব্লিউ, মার্সিডিস, বিমান, শিপ, সাবমেরিন, এগুলির বিধান ওনারা কোত্থেকে দেবেন? দিবে কে? কোরআন। ইউসাইর মা মুসায়ারাতিজ জামান। কোরআন যুগ যতকাল চলতে থাকবে, কোরআন তার সমস্ত সমস্যার সমাধান নিয়ে যুগের সাথে সমান তালে পা মিলিয়ে চলতে পারবে, চলতে থাকবে। কোরআনের কখনো চলার পথে কোনো দুর্বলতা, কোনো ঘাটতি দেখা দেবে না। কিন্তু এই জাতি যদি কোরআন বর্জন করে, একদিনও চলতে পারবে না এই যুগে। একদিন এই বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার কোনো ক্ষমতা তার হবে না। মুসলিম উম্মাহ, দ্বীন ইসলাম এখনো টিকে আছে কোরআন আর সুন্নাহর কারণে। সেদিন শুনলাম একটা জেলায় একটা অনুষ্ঠান হয়েছে, মাযহাবের উলামায়ে কেরাম এসেছেন অজস্র, সবাই বক্তব্য দিয়েছেন মাযহাব রক্ষা করতে হবে, মাযহাব নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু একজন মাযহাবী আলেম উঠে বললেন, না, আমরা মাযহাবের কথা বলবো কেন? আমাদের বলতে হবে কোরআন সুন্নাহর পথে চলতে হবে, কোরআন সুন্নাহ নিয়েই চলতে হবে। দেখুন আল্লাহ তাআলা তার এই কথাটা এতটা কবুল করেছেন, আজকে আমার মুখে সেই কথাটা আল্লাহ শোনাবার ব্যবস্থা করে দিয়েছে। ও ভাইয়েরা, মাযহাবের কোন কিতাবটা আমাদের জনগণ পড়ে? মাযহাবের ফতোয়ার কোন বইটা আমাদের জনগণ জানে? কেউ জানে না। কিন্তু কোরআন আর বুখারী, কোরআন আর মুসলিম শরীফ কম বেশি সবাই জানে। এগুলি যে দ্বীন, আল্লাহ তাআলা এই জন্য এগুলো রেখে দিয়েছেন। ও ভাইয়েরা, মাযহাব আমিও মানি, আমিও তো হানাফি মাযহাবের একজন শিক্ষক। মাযহাব আমিও তো মানি, আমার বাবাও হানাফি মাযহাবের শিক্ষক, আমার দাদাও হানাফি মাযহাবের শিক্ষক। শুধু শিক্ষক না, বাবা ওস্তাদ, রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা ছিল আমার দাদা। আমার বাবা তো হানাফি মাযহাবের এত বড় একজন ইমাম, বাংলাদেশি ইমাম, বাইতুল মোকাররমের খতিব আমার বাবার ছাত্র, তামিল মিল্লাতের প্রিন্সিপাল সাহেব আমার বাবার ছাত্র, জামিয়া কাসিমের প্রিন্সিপাল কামালউদ্দিন জাফরি সাহেব, ওনারা আমার বাবা ছাত্রের ছাত্র। আমি যদি হিসাব দিতে যাই, বাংলার আলিয়া মাদ্রাসার বাগা বাগা আলেম সব আমার বাবা গোষ্ঠীর প্রায় ছাত্র। উনি তো হানাফি মাযহাবের ইমাম ছিলেন, আমিও তো হানাফি মাযহাবের মাদ্রাসায় পড়াই। হানাফি মাযহাব হলো যা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা কত বড় কোরআন প্রেমিক ছিলেন, আল্লাহু আকবার। কোন ইমাম এত বেশি কোরআনের পাগল, কোরআনের এত বড় কারি না ইমাম শাফি ছিলেন, না ইমাম আহমদ, না ইমাম মালিক ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের যত বড় প্রেমিক ছিলেন। প্রায় রাতে প্রায় গোটা কোরআন শেষ করে ফেলতেন। ওনার জীবনী সহি সহি ঘটনা পড়লে এরকম আমরা দেখি। আর হাদিসের কিরকম প্রেমিক ছিলেন, ইজা জা আল হাদিস আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলা রাসে ওয়াল আইন। কোন হাদিস আল্লাহ রাসূল থেকে পাইলে এটা আমার মাথার মণি, আমার নয়ন মণি। আল্লাহু আকবার। ওনার এই কথাটা আল্লাহ তাআলা এমন কবুল করেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যখন সহি সনদে পাওয়া যাবে, সেটাই আমার মত, আমার ওপিনিয়ন, আমার রায়, আমার সিদ্ধান্ত, সেটাই আমার কথা, সেটাই মানতে হবে, সেটাই আমল করতে হবে। আমার কথা প্রাচীরের গায়ে ছড়ে মারো যদি সহি হাদিসের খেলাফ হয়। আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই কথাটা এমন পছন্দ করেছেন,
এমন কোনো আলেম নাই যার মুখে এই কথাটা আসে না, ঠিক নয় কি? আমরা কাকে চাই? এই জীবন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার সমস্ত ইবাদত, সালাত আর ইবাদত কি বলবো, আমার বেঁচে থাকা মরে যাওয়া সুদ্ধা সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। আরে কিতাব কার? আল্লাহ। কি আশ্চর্য, কি আশ্চর্য, কি বিস্ময়, কি হতবাক হওয়ার মতো কথা। এক শ্রেণীর মানুষ বলে, ইমাম আলেমরা পর্যন্ত বলে, কোরআন বুঝার ক্ষমতা আমাদের নাই। কোরআন বুঝার ক্ষমতা আমাদের নাই। বেগম রোকেয়া তার সাহিত্য কর্মে আফসোস করে বলেছেন, কোরআন বুঝা নাকি গুনাহ। বেগম রোকেয়ার যুগে কিছু মৌলভী সাহেবরা বলতো, কোরআন বুঝা গুনাহ না, কোরআন বুঝতে যাইও না, কোন আয়াত কোনটা বুঝি আবার গোমরা হয়ে যাও। কোরআনকে বানাইছে গোমরাহির কিতাব। মুমিনের জন্য কি এটা গোমরাহি? এটা ফাসিকের জন্য কি গোমরাহি? মুমিন মুত্তাকির জন্য এটা হেদায়েতের নূর, হেদায়েতের প্রদীপ, হেদায়েতের মহা সূর্য, হুদাল্লিল মুত্তাকিন। সে বেগম রোকেয়া পর্যন্ত আফসোস করে গেছেন, কোরআন বুঝা নাকি গুনার কাজ। বোরের মক্তবে মাতা ভগ্নীদেরকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয়। কতই না ভালো হতো যদি অর্থ সহ শেখানো হতো। এটা বেগম রোকেয়ার সাহিত্যের লেখা। বেগম রোকেয়ার এই লেখাটা যেদিন পড়েছি, আমি সেদিন পণ করেছিলাম, রোকেয়া তোমাকে একটা মাদ্রাসা উপহার দেব আমি ইনশাআল্লাহ, যে মাদ্রাসায় এই কোরআন অর্থ সহ ছাত্রীরা পড়বে। রোকেয়ার বাড়ির পাশে রংপুর মিঠাপুকুরে বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা আমি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। 400-500 ছাত্রী ওখানে পড়ালেখা করে, অর্থ সহ কোরআন শেখে। ও ভাইয়েরা, সামনে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আমি এখন সব ওয়াজ মাহফিলে এই কথাটা বলি, খুব কাছিয়ে গেছে, এতটা কাছে যে কল্পনাই করতে পারবেন না। যে কোনো বছর চলে আসবেন ইমাম মাহদী, এবং তারপরে পরে যে কোনো বছরে দাজ্জালের আবির্ভাব এবং সর্বশেষ ঈসা আলাইহিস সালামের অবতরণ। এই 3 বিশ্ব নেতা, 2জন হেদায়েতের নেতা, আরেকজন জাহান্নামের নেতা দাজ্জাল। এই 3 বিশ্ব নেতা সামনে আসতেছে। আগামী বছরগুলির যে কোনো বছর চলে আসবে। ঘটনাপঞ্জি সেদিকে আগাচ্ছে। এখন দরকার মুসলমানের মূল কিতাবে ফিরে যাওয়া, মূল হাদিসের গ্রন্থে, সহিহ হাদিসের দিকে ফিরে যাওয়া। কারণ কোরআন সুন্নাহ ছাড়া এই যুগে নেতৃত্ব দেওয়ার এমন কোনো বই, এমন কোনো ফতোয়ার কিতাব নাই যে এই যুগের সমস্যার সমস্ত সমাধান দিতে পারে। এটা নাই। ফিতনার যুগে কি করণীয়? চতুর্দিকে পাপের আগুন লাগছে। একটা শহরে গোটা শহরে আগুন ধরে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, পেট্রোল পাম্পে আগুন ধরে গেছে, ফায়ার সার্ভিসের বিল্ডিং এ পর্যন্ত আগুন ধরে গেছে। আমি কি করব এখন? শহরের আগুন নেভাবার কোনো শক্তি নেই। আমার কি করণীয়? কি করণীয়? অন্তত আমার ঘরটার ভিতরে কে আছে, কোন মানুষেরা আছে, কি টাকা পয়সা আছে, এইটুকু তো রক্ষার একটা চেষ্টা আমি করব কিনা? কোথায় পাবেন? কোন ফতোয়ার কিতাবে ফিতনার যুগের করণীয় কথাটা নাই, পাবেন না। কোনো কিতাবে নাই, মাযহাবের কিতাবে নাই, ওলিয়া উলিয়ার কোনো তাজকিরার মধ্যে নাই, কোথাও নাই। আছে কোরআনে, আছে হাদিসের ভান্ডারে। এই যুগে আপনাদের জন্য নির্দেশনা কি? কোথায় পাবেন? কোরআনে পাবেন। সূরা কাহাফ খুলুন। কাহাফের 7 যুবক আর তাদের একটা কুকুর কি করেছিল? দেশ জনগণ ছেড়ে তারা একটা গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাআলা সেই কাহিনী আমাদের শুনিয়েছেন
সূরা কাহফের 16 নম্বর আয়াত, وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ, তারা তাদের মাবুদদেরকে যখন তোমরা বর্জন করেছো, ওই শিরিক যখন তোমরা করবে না সিদ্ধান্ত নিয়েছো, আর এই সমাজে থাকলে তোমাদেরকে হয় তাদের ওই মূর্তি পূজা করতে হবে, না হয় জীবন দিতে হবে। দুহাল সে খালি নিহি, দুই অবস্থা থেকে কোনো মুক্তি নাই, দুটার একটা করতেই হবে। অতএব তৃতীয় অপশনে চলে যাও, ফাউ ইলাল কাহফি, গুহায় গিয়ে আশ্রয় নাও। তাহলে কি হবে? ফিতনার যুগে যদি ফিতনা থেকে বাঁচার জন্য গুহায় ঢুকে যাও, ইয়ানসুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, তোমাদের রব তার রহমতের দুয়ার তোমাদের জন্য খুলে দেবেন। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমাদের বর্তমান সংকটে একটা উপযুক্ত সমাধান তোমাদের জন্য তিনি বের করে দেবেন। আল্লাহু আকবার! কি সমাধান করে দিলেন? গুহায় ঢুকে গেল, আল্লাহ ঘুম চালিয়ে দিলেন, ঘুম লেলিয়ে দিলেন। এক ঘুমে 309 বছর। কোনো চাকরি নাই, ব্যবসা নাই, খাবার নাই, পানাহার নাই, ঘর সংসার নাই, কিন্তু বেঁচে আছে দিব্যি। আল্লাহু আকবার! কি সমাধানটা করে দিলেন। ঠিক ফিতনার যুগে, এই যুগের মানুষদের জন্য নির্দেশ হলো, রাস্তায় বের হলেই হাজার হাজার বেপর্দা নারীর গা ঘেঁষে তোমাকে যেতে হবে, হবে কি না? সারাক্ষণ গান বাদ্য বাজনা শুনতে হবে। অফিসে যাও, ইমানে আগুন লাগছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও, ইমানে আগুন ধরবে। বাজারে যাও, ইমানে পাপের আগুন ধরবে। হাটে ঘাটে যাও, মাঠে ময়দানে যাও, যেখানে যাও তোমার ইমানে আগুন ধরবে। অতএব ঘরে ঢুকো। কোথায় ঢুকো? নিজের ঘরকে নিজের গুহা বানাও। আসহাবে কাহাফ পাহাড়ের গুহাকে আশ্রয়স্থল বানিয়েছিল। নবীজি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ইলজাম বাইতাক, ইলজাম বাইতাক, আমার উম্মতের প্রতিটি নরনারী মনে রেখো, যখন বাইরে গেলেই পাপ, বাইরে গেলেই চোখের জিনা, বাইরে গেলেই কানের জিনা, বাইরে গেলেই কল্পনার জিনা, বাইরে গেলেই স্পর্শের জিনা, বাইরে গেলেই এই পাপ সেই পাপ, যখন এই পাপাচারে গোটা সমাজ ডুবে যাবে, বাইরে গেলেই দুনিয়ার চাকচক্য তোমাকে দুনিয়ার মোহের দিকে ডাকবে, বাইরে গেলেই কারো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেখে হারাম হালাল বাজ বিচারহীন ভাবে তুমিও উপার্জনের দান্দায় লেগে যাবে, বাইরে গেলেই যখন কোনো না কোনো ভাবে তোমার দিন ইমান অনন্তকালের সম্পদ হরণ হওয়ার আশঙ্কায় তুমি পড়ে যাবে, ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরা, যখন বাইরে গেলে এমন হবে ভোরে তোমার ইমান বিকাল পর্যন্ত নাই, কাফের হয়ে গেছো, বিকালের ইমান সকাল পর্যন্ত নাই, কাফের হয়ে গেছো, এই অবস্থা যখন দেখবে তখন ইলজাম বাইতাক, তোমার ঘরে আঠার মতো ঘরের ভিতরে আটকে থাকো, ঘরের ভিতরে থাকো। কোনো ইমামের কথার মধ্যে এটা খুঁজে পাবেন না, আল্লাহ রাসূলের কথার মধ্যে খুঁজে পাবেন। কারণ রাসূল যার পক্ষ থেকে কথা বলতেন সে আল্লাহ, আল্লাহ আমল গুয়ুব, সে আল্লাহ কি? আল্লাহ আমল। ইলজাম বাইতাক ওয়া আমলিক আলাইকা লিসানাক, সবাইকে উপদেশ দিও না, কল্লা থাকতো না। আমলিক আলাইকা লিসানাক, জিহ্বা কন্ট্রোল, সবাইরই উপদেশ দিতে যাইও না, কল্লা থাকতো না, জান থাকতো না। এই কথাটা কোন বুজুর্গের কথায় পাবেন? কোন ওলির কথায় পাবেন? কোন ইমামের কথায় পাবেন? কোন কাজী ইব্রাহিমের বক্তব্যে পাবেন? কোন জাকির নায়েকের কথায় পাবেন? কোন তাকি উসমানী সাহেবের বক্তব্যে পাবেন? কোন আলবানির বক্তব্যে পাবেন? কারো বক্তব্যে পাওয়া সম্ভব না, কারণ এরা কেউই গায়েব জানে না, আমরা কেউই গায়েব জানি না। গায়েব কে জানেন? এই জন্য তিনি কোরআনে জানাবেন, তিনি নবীকে তার হাদিসের মাধ্যমে জানাবেন, সেই সূত্র 2 থেকে আমরা পাবো এবং জানবো আমাদের সমাধান কি, ঠিক নয় কি? এই জন্যই সর্বকালে সর্বযুগে মুসলিম উম্মাহকে শুধুমাত্র কোরআন সুন্নাহই মানতে হবে, আর কিছুই মানতে হবে না। ইজমা আর কিয়াস বলবেন, সেটা কোরআন সুন্নাহরই জিনিস, কোরআন সুন্নাহর ভিতরের জিনিস, বাইরের কোনো জিনিস নয়। ইলজাম বাইতাক ওয়া আমলিক আলাইকা লিসানাক,
কে পারবে এত বড় কথাটা বলে দিতে, এত বড় তথ্যটা জানিয়ে দিতে, এত বড় বিশ্ব সংবাদ জানিয়ে দিতে যে এক যুগ আসবে, একটা ছোট্ট জিহ্বার ক্ষমতা বিশ্বের সমস্ত রাষ্ট্রের অস্ত্র শক্তির চেয়ে বড় হয়ে যাবে ছোট্ট জিহ্বার একখান কথা। এই ছোট্ট জিহ্বার ক্ষমতা পৃথিবীর সকল অস্ত্রের চেয়ে বড় হয়ে যাবে, এক যুগ আসবে এরকম। কেউ কি পেরেছে এমন একটা মন্তব্য করতে কখনো? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সাতাকুনু ফিতনাতুন ফিতানুন আল-লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকিস সাইফ। এমন এক ফিতনার যুগ আসবে, এমন এক টেলিভিশনের যুগ আসবে, ইন্টারনেটের যুগ আসবে, রেডিওর যুগ আসবে, ন্যানো প্রযুক্তির যুগ আসবে, ওয়্যারলেসের যুগ আসবে, ইথারের যুগ আসবে। আল-লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকিস সাইফ। ছোট্ট জিহ্বা তলোয়ার মানি যেই কোনো অস্ত্রের শক্তির চেয়ে জিহ্বার শক্তি বেশি, ঠিক না? একজন মানুষ সম্পর্কে মিডিয়ায় একটা কথা বলা শুরু হলো, তার 70 বছরের অর্জিত সুনাম, তার বাপ মূর্তি এক রাতে মার্ডার। কে? এই জিহ্বা। জিহ্বার এই ক্ষমতা অতীতে কখনো ছিল না। জিহ্বার যে এত বড় ক্ষমতা এক যুগে আসবে, এটা কোনো ইমাম জানতো না, কোনো ওলি আউলিয়াও জানতো না। কে জানতো? আল্লাহ জানতেন, তিনি তার রাসূলকে জানিয়েছেন। এবার বলেন কি মানতে হবে আমাদের? কোরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাহ এই দুইয়ের দ্বিত্ব রক্ষা করতে হবে কঠিন ভাবে, দুর্বল ভাবে না। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। এই সুন্নাহকে ওহীকে আঁকড়ে ধরো পাশের দাঁত দিয়া। তোমার দুই পাশে যে শক্ত দাঁত আছে, হাড্ডি যে কঠিন ভাবে চাবাইয়া যে গুঁড়া করেই ফেলাও, এই দুই দাঁত দিয়ে হাড্ডিরে যেরকম ধরো, কোরআন সুন্নাহকে নিজের আমলে, চরিত্রে, জ্ঞানে, অন্তরে, কল্পনায় সেইভাবে ধরো, শক্তভাবে ধরো। হুজুর যদি 24 ঘন্টা ওয়াজ করে যে এই আমলটা, এই মিলাদটা বড় ফজিলতের, মিলাদ পড়লে একেবারে জান্নাত ফরজ, মিলাদ পড়লে একেবারে তুমি আল্লাহ রাসূলের পেয়ারা উম্মত হয়ে যাবে, সন্দেহ নাই। হুজুর যদি 24 ঘন্টা ওয়াজ করে, আপনি বলুন হুজুর কিছুই তো পাইলাম না, একটা হাদিস দেন না, একটা হাদিস কোন না এটার পক্ষে। এক সময় তো চেহারা দেখি ভাবতাম এত সুন্দর নুরানি ফেরেশতার মতো চেহারা, এই হুজুর কি আর না বুঝি বলছে? হুজুর কি আর কম জানছে? হ্যাঁ, তোমরা মিয়া নতুন নতুন মোল্লা মুন্সি কোত্থেকে বাইর হইছো? এত হুজুর গেল, তারা বলল না। এত বড় বড় ওলি আল্লাহরা গেল, বলল না। এত বড় বড় ফেরেশতা সুরত সিরতের আল্লাহর নেককার বান্দারা চলে গেল, বলল না। তোমরা কোত্থেকে বলছো এগুলি? তোমাদের তো চেহারা অত সুন্দর না, তোমাদের তো অত নুরানি চেহারাও নাই, এরকম দাড়ি গোঁফো নাই, অত বড় মস্ত বড় পাগড়ি আলখেল্লাও নাই, তোমাদের প্রতি তো ভক্তি আসে না। ও মিয়া, বাজারে গেছেন, একেবারে রাজকীয় ফিগারের এক জেলে পচা মাছ একটা লই বসে রয়েছে, দুর্গন্ধে নাকের মধ্যে রুমাল দিতে হয়, টিস্যু চাপতে হয়, কিন্তু লোকটা সুন্দর, ফেরেশতার ছবি। আর এক কাইল্লা পাতিলের তলির মতো চেহারা, কালি রুই মাছ একটা এত বড় লই বসে রয়েছে, লাফায়। পাবলিক কই যাইব? ওই সুন্দর, ওই যে বিশ্ব সুন্দরের পচা মাছ, যে এত সুন্দর চেহারা, ওনার মাছটাই নেই। এইরকম একটা সুন্দর চেহারার মানুষ, ওনার মাছটা কেমন না কিনি? জীবনে কোনোদিন এরকম করছিলেন নাকি? ওই কালি কুচি পাতিলের তলি লোক হোক না, তার মাছটা তো ভালো, তারটাই নেব। কি বলেন? যুক্তি এটা না? যুক্তি এটা না? চেহারা সুন্দর দেখে কখনো জীবনে একবারও মাছ কিনেছিলেন? কিনেন নাই। মাছ দেখেই মাছ কিনেছিলেন, পচা না, তাজা, ঠিক না? জ্ঞান, বক্তব্য নিতে হবে হুজুর দেখে নয়, বক্তব্যটা দিচ্ছে কোত্থেকে উনি, অরিজিনাল কিনা, আসল কিনা, নাকি ডুপ্লিকেট, নাকি জাল নোট, নাকি? ও ভাইয়েরা, আজকে এই জিনিসের বড় দরকার, এই জিনিসের অত্যন্ত দরকার।
ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এখন জিহাদে কাবীরের যুগ, বড় যুদ্ধের যুগ। বড় যুদ্ধ হলো কোরআন দিয়া, কোরআন শিক্ষার যুদ্ধ। কি শিক্ষার যুদ্ধ? অস্ত্রের যুদ্ধ হলো ছোট যুদ্ধ। আল্লাহ তাআলা কোরআন শিখাবার সংগ্রামকে বড় যুদ্ধ বলেছেন। জিহাদান কাবীরা, জিহাদান কাবীরা, বড় যুদ্ধ মানে কোরআন শিখাও, কোরআন শিখাও। এই কোরআন হলো এমন এক সূর্য, বিশ্বের জাহিলিয়াতের সমস্ত অন্ধকার এই কোরআন দূর করে দিবে। ও ভাইরা, কোরআন সুন্নাহ কেন মানতে হবে? কেন মানতে হবে? ডান কাত হয়ে শোয়া সুন্নত, বাম কাত হয়ে শোয়া সুন্নতের খেলাফ। কেবলামুখী হয়ে শোয়া সুন্নত, কেবলা থেকে বিমুখ হয়ে শোয়া সুন্নতের খেলাফ। এই যে এত সুন্দর একটা শোয়ার বিধান, অজু করে শোয়া সুন্নত, অজু করে শোয়া সুন্নত, বাতি নিভিয়ে শোয়া সুন্নত। আতফে মিসবাহ, ঘুমোতে যখন যাবে বাতিটা বন্ধ করে ঘুমাবে। কোনো অলিয়া উলিয়ার কিতাব এটা লেখা আছেনি? অলিয়া উলিয়ার কিতাবে ভাবেন উনি আকাশ দিয়ে উড়ে গেছে, উনি পানির উপর দিয়ে হাঁটে গেছে, এগুলিই না। ঘুমাইতে গেলে বাতি বন্ধ করে ঘুমাও, কোনো অলিয়া উলিয়ার বইতে আছে? কোনো নকশবন্দি চিশতি মুজাদ্দিদি হারুনি তরিকার কোনো সবকের মধ্যে এটা পাবেন? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকের মধ্যে পাবেন। বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সারের ঝুঁকির মধ্যে পড়বেন। আমি আমার কোনো এক বক্তব্যে বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সারের আশঙ্কা দেখা দেয় এটা দিয়েছিলাম। এক মূর্খ, এক জাহেল কয় আমি তো এটা পাই নাই খুঁজে। তুই কি বা পাইছস? তোর আইনস্টাইন, তোর নিউটন, তোর গ্যালিলিও, দুনিয়ার বিজ্ঞানী সব আনি আমার সামনে বসাই দে, একজন কোরআন সুন্নাহ জাননেওয়ালা মৌলবীর সামনে বসাই দে, সব তেফলে মক্তবের শিশু। ঠিক না? ঠিক না? ওয়ারিসি সূত্রে যে জ্ঞানের বই আমরা পাইছি, তোর বিজ্ঞানী, সারা বিশ্বের বিজ্ঞানীরা 1000 কোটি বছর গবেষণা করলে তো আমাদের এক আয়াতের জ্ঞান হবে না। ঠিক নয় কি? kahil7.com খুলে দেখুন, কোরআনিক সায়েন্স নিয়ে বিশ্বের বড় বড় স্কলার যারা গবেষণা করে তাদের বক্তব্যে গবেষণা এগুলি আছে। মানুষ যখন ঘুমায় চক্ষু তখন ব্রেইনকে একটা ইনফরমেশন দেয়, বার্তা দেয় যে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার হয়েছে, ঘুমের পরিবেশ আসছে। অতএব তুমি এই ব্রেইনের এখানে মেলাটোনিন একটা হরমোন থাকে, এই মেলাটোনিন রক্তে ছেড়ে দাও, সারা রক্তধারায় মেলাটোনিন মিশে গিয়ে আমাদেরকে ক্যান্সার থেকে হেফাজত করে। আর যখন বাতি জ্বলতে থাকে চোখ ব্রেইনকে বলে ঘুমের পরিবেশ আসে নাই, অতএব মেলাটোনিন নিঃসরণ করবা না। এই জন্য বাতি জ্বললে মেলাটোনিন আসে না, মেলাটোনিন না আসলে এই মানব বডিটা ক্যান্সারের ঝুঁকিতে পড়ে যায়। আতফে মিসবাহ। কেন কোরআনই মানতে হবে? কেন সুন্নাহই মানতে হবে? কারণ কোরআন আর সুন্নাহর মধ্যেই সর্বকালের সর্বযুগের সকল সমস্যার সমাধান পাওয়া সম্ভব, আর কোথাও পাওয়া সম্ভব নয়। আতফে মিসবাহ। ঘুমোতে যখন যাবে বাতি নিভিয়ে ঘুমাবে। সুবহানাল্লাহ। ডান কাতে তুমি ঘুমাও, ডান কাতে ঘুমাও। নবীর এই হাদিস, এটা হাদিসের মধ্যেই প্রথম পেয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মনীষী বিজ্ঞানী এটা ফর্মুলা বাতাইতে পারে নাই। এই মাত্র কিছুদিন আগে বিজ্ঞানীরা গবেষণা করে এর মর্ম উদ্ধার করেছে যে হ্যাঁ, একজন মানুষকে ডান কাতেই শোয়া জরুরি। কারণ ডান কাত হয়ে শুলে তার যে হার্ট, হৃদযন্ত্রটা, দেহের রাজা, সে তো বাম পাশে, বুকের বাম পাশে থাকে। লোকটা যখন ডান কাত হয় তখন সব ফুসফুসের উপরে হৃৎপিণ্ডটা থাকে, রিল্যাক্স মোডে থাকে,
সুন্দরভাবে থাকে। আর যদি বাম কাতে শোয়, দুইটা ফুসফুস হার্টের উপরে পড়ে হার্টটাকে চাপের মধ্যে ফেলে দেয়। দুইটা বস্তা হার্টের উপরে পড়ে গেল বাম কাতে শোলে, হার্টের ক্ষতি। বিশেষ করে এই যুগের মানুষের হৃদযন্ত্র দুর্বল, হার্ট দুর্বল, কিছু হলে হার্ট অ্যাটাক করে, ঠিক নয় কি? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে বাণীগুলি নিতেন, সে আল্লাহ গায়েব জানেন যে হার্টের জন্য কিভাবে শুলে ভালো, কিভাবে শুলে মন্দ, এটা জানেন কিনা? ভাইয়েরা, কেন কোরআন সুন্নাহ মানতে হবে? কোরআন সুন্নাহ না মানলে এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে কপাল পোড়া লোক পৃথিবীতে আর নাই, যে এত বড় জ্ঞানের উচ্চ পেয়েও যে কাজী ইব্রাহিমের কথার দিকে ছুটছে, অমুক হুজুরের কথার দিকে ছুটছে। বাদ দেন অমুক, কিসের কাজী ইব্রাহিম? কাজী ইব্রাহিমের কোনো কথাই থাকতে পারে না ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে। কাজী ইব্রাহিমের ভূমিকা একটাই থাকতে পারে যে আল্লাহ কি বলেছেন কোরআনে সে আয়াতটা, আর নবী কি বলেছেন হাদিসে সে হাদিসটা উম্মতকে সে পৌঁছাই দেবে, বাস। ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, আপনি কোরআন সুন্নাহর বাইরে কিছুই পাবেন না, কিছুই পাওয়া সম্ভব না। প্রত্যেক যুগের জনগণের উচিত ওই যুগের জিন্দা আলেমের কাছে প্রশ্ন করে কোরআন সুন্নাহর বিধান জেনে আমল করা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো তাহলে আহলু যিকির, যিকির মানে কোরআন ও সুন্নাহ। জিকির মানে কি? কোরআন, মৌলিকভাবে কোরআন, আর কোরআনের নোট তাফসির হলো কি? সুন্নাহ, দুইটাই। আহলা যিকরি, যিকিরওয়ালা জিন্দা আলেম, জিন্দা আলেমের জিজ্ঞাসা করো, জিন্দা আলেমের ফতোয়া নাও। মুর্দা আলেম যারা অতীতে চলে গেছেন আল্লাহ রাসূল ছাড়া, কারণ আল্লাহ রাসূল তো সব কথা ওহীর মাধ্যমে বলেছেন, ওটা সর্বকালে প্রযোজ্য। উনি ছাড়া আর বাকি যত মানুষ যারা তারা বলে গেছেন, তারা তো কেউ গায়েব জানতো না। সমাধান তারা কিভাবে জানবে? এই যুগের সমাধান এই যুগের আলেম জানবে। ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্সে আমি যেতে পারবো কিনা, ইন্স্যুরেন্স কি জিনিস আজ থেকে 50 বছর 100 বছরের কোনো আলেম এটা কল্পনাও করে নাই। ইন্স্যুরেন্স না বীমা নামে একটা জিনিস আসবে, ঠিক কিনা? অতএব এই যুগের জিন্দা আলিম যিনি মোবাইল দেখছেন, তিনি বলতে পারবেন মোবাইলের রিংটোনে কোরআন বাজানো জায়েজ নাকি না জায়েজ। আগের যুগের আলেম কেমনে বলবে? ওনার যুগে তো মোবাইলও ছিল না, ঠিক নয় কি? তো উনি মোবাইলের ফতোয়াটা দিবেন কেমনে? সম্ভব না। ও ভাইয়েরা, এই জন্যই এই যুগের আমাদের মসজিদে যা ইমারা আছেন, ওলামারা আছেন, বাংলায় লক্ষ লক্ষ আলিম ওলামা আছেন, প্রত্যেকের ফরজ কোরআন সুন্নাহ ঘেটে অতীতের সাহাবায়ে কেরামদের বুঝ তো নেবেনই, সাহাবায়ে কেরামের বুঝ নেবেন, আইম্মাদের বুঝগুলি নেবেন। যেই জিনিসটা সর্বকালে এক সমান, যেমন যোহর 4 রাকাত, সাহাবীদের যুগে যা, ইমাম 4 ইমামের যুগে যা, আমাদের যুগেও তা। এই বিষয়ে তো আর নতুন কোনো কিছু আমার বলার দরকার নাই, এটা গবেষণায় যা আছে তা। কিন্তু হাজারো লাখো মাসলা মাসাইল এমন আছে যেটা আগে ছিল না, এখন আছে। এই মাইক আগে ছিল, এখনো কিছু বিভ্রান্ত লোক আছে, কয় মাইকে নামাজ পড়লে নামাজ বাতিল, কারণ কোরআনের আগুনের ভিতরে ঢুকাইছে। এই মাইকের ভিতরে আগুন আছে, ইলেকট্রনিক্স আছে, ঠিক না? কোরআনকে আগুনের ভিতরে ঢুকাই জ্বালাই দিছে সে। আরে বাবারে, কোরআন যদি এখানে ঢুকে জ্বলে যাইতো তো আওয়াজটা বাইরে এলো কেমনি? কোরআন কি এখানে ঢুকে জ্বলে গেছে, না আরো তেলে বেগুনে জ্বলে উঠছে, আরো পাওয়ারফুল হয়েছে, আরো পাওয়ারফুল হয়েছে, ঠিক না? নবীর যুগের মাইক ছিল 3টা। এক মাইক হলো হযরত বেলাল, আরেক মাইক হলো আবু মাহজুরা, আরেক মাইক হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্বাস পাহাড়ের উপরে উঠে চিৎকার দিলে 8 মাইল পর্যন্ত যাইতো। বর্তমান মাইক কি 8 মাইল পর্যন্ত যায়? কোনোদিনও যায় না। নবীজি বলতেন, বেলাল
কুম ফানাদে বিসসালাহ মুরু বিলালান ফালিউনাদে বিসসালাহ ফাইন্নাহু আন্দা সাউতান। কিন্তু আওয়াজ তার অনেক উঁচু, সে মাইক, সে কি মাইক। এই মাইকের ভিতরে যা আছে আমাদের গলাতেও তা আছে, এখানেও আগুন আছে। আগুন নাই? আমাদের স্টোমাকে যে আগুন, সুরের আগুনের চেয়ে নাকি 10 গুণ বেশি উত্তপ্ত। অনেক বাচ্চারা পয়সা খাই ফেলায়, সে পয়সা পর্যন্ত জ্বলে যায় স্টোমাকে গেলে, এত বড় আগুন। তো তুমি মাইকের আগুনের ফতুয়া দিলে যে এখানে আগুনে ঢুকাইছে কোরআন, জায়েজ নাই, তোমার ভিতরে তো আগুন। তোমার স্টোমাকের ভিতরে অগ্নাশয় আছে, আগুনের একটা খনি আছে এখানে, নাহলে কোনো খাদ্যই হজম হইতো না। তোমার জ্বর হয় যে আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, নবীজি বলেন জ্বর এটা জাহান্নামের লেলিহান শিখা, তোমার ভিতরে জাহান্নাম জ্বলতেছে, ওই বাহিরের জাহান্নামের প্রভাব পড়ছে তোমার ভিতরে। তো আগুন তোমার ভিতরে তো আগুনে ভরা। তো এই তোমার এই কণ্ঠ যেটা আগুনে ভরা, এটা দিয়ে যদি কোরআন বাহির করা জায়েজ হয়, তো এইটার ভিতরে দিলে গুনাহটা কি হইল? ও ভাইয়েরা, আয়াতটা কি? মিনা শাজারাতিল মুবারাকা আইয়া মূসা ইন্নানি আনাল্লাহ। গাছ থেকে আওয়াজ বাইর হইছে, যে গাছের ওই আগুন থেকে আওয়াজ আসতেছে, আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে যে আমি আল্লাহ। আওয়াজটা কিসের ভিতর থেকে বাইর হইছে? মূসা আলাইহিস সালাম যে গাছে আগুন জ্বলতেছে, আগুনের কাছে গেছে, সে আগুন থেকে আওয়াজ আসছে যে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ। ওই আগুনটা আল্লাহর হিজাব। আল্লাহ তাআলা আরশের উপর থেকে বক্তব্য দিয়েছেন, আগুনের ভিতর দিয়ে সেই আওয়াজ মূসা আলাইহিস সালামের কানে আসছে। তা আল্লাহর বাণী আগুনে ঢুকলে কোনো ক্ষতি আছে? হ্যাঁ, কি বলেন? ইন্নী আনাস্তু নারা, মূসা আলাইহিস সালাম বলেন আমি আগুন দেখেছি। সাআতিকুম মিনহা বিখাবারিন, আমি একটা সংবাদ পাইনি, আগুনের কাছে গিয়ে দেখি। সুবহানাল্লাহ। আর যখন আগুনের কাছে গেছে, আগুনের ভিতর থেকে কথা শুনছেন, আল্লাহর বাণী শুনেছেন। তাহলে এবার মাইকের ফতুয়াটা পাওয়া গেল নি, যে মূসা আলাইহিস সালামের যুগে যদি আগুনের ভিতর থেকে আল্লাহর বাণী শোনা জায়েজ হয়, তোমার এই আগুনের ভিতর থেকে এখনকার যুগে আল্লাহর কোরআনের বাণী শোনা না জায়েজ হবে কোন যুক্তিতে বলো? ঠিক না কথা? ঠিক না কথা? ও মুসলমান, দেখেন কোরআন সামনে আসার কারণে আজকে এই আগুনের এই ফতুয়াটা আমারও ব্রেনে আসে, এর আজকের আগে এই ফতুয়াটা আমারও ব্রেনে আসে নাই। কিন্তু কোরআন এমন একটা কিতাব, কোরআনের দিকে নজর দিলেই মুশকিল আজতু হাল সাওয়াদ বে কিল কাল, যত মুশকিল তত মুশকিল আসান হয়ে যাবে যদি কোরআনের দিকে নজর দাও। ও ভাইরা, কোরআন কেন মানতে হবে? কারণ আপনি এই যুগের সমস্ত সমস্যার সমাধান কোরআনে পাবেন। আমি গেলাম নেত্রকোনা একটা পোল্ট্রি ফার্মে, নেত্রকোনা মুরগি ফার্ম দেখতে গেলাম। 10,000 মুরগি একটা ফার্মে ডিম পাড়তেছে, ডেলি 9,500 ডিম পাড়ে, এত বড় বড় ডিম। মুরগিগুলিকে এতটুকু স্পেসের ভিতরে চারদিকে লোহার নেট দিয়ে আটকায় রাখছে, নড়াচড়া নেই। আমি মালিককে বললাম, এই যে আটকায় রাখলেন, এগুলি আল্লাহর একটা মাখলুক সৃষ্টি, এগুলির প্রতি নির্যাতন হলো না? কয় না, এগুলি এইভাবেই থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এইভাবে থাকলে তাদের শারীরিক কোনো সমস্যা হয় না, বরং উঠতে দিলে, ঝাঁপাইতে দিলে, দৌড়তে দিলে যে এনার্জি ক্ষয় হয়ে যাবে, সে এনার্জি ক্ষয় হয়ে গেলে ডেলি একটা ডিম আর সে দিতে পারবে না। সে না উড়ার কারণে, দৌড় না দেওয়ার কারণে, না ঘোরার কারণে এনার্জিটা জমে থেকে একটা ডিমের রূপ নেয়, একটা করে ডিম দিতে পারে। দৌড়াদৌড়ি হাঁটাচলা করলে ডেলি একটা ডিম আর আসবে না। তখন আমার ব্রেনে আসলো সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই জন্য পুরুষকে বলেন নাই কোনোদিন পুরুষেরা তোমরা ঘরে থাকো। আল্লাহ মানুষের মধ্যে যেটা মুরগির জাত, মানুষের মধ্যে একটা মুরগি আছে না, পুরুষ হলো রাতার জাত আর নারীরা হলো কি মুরগির জাত। এই মানুষের মধ্যে যেটা মুরগির জাত,
এই মুরগির জাতের বিধান সূরা আহজাবে আল্লাহ কি দিয়েছেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা ঘরের মধ্যে অবস্থান গ্রহণ করো। তুমি বাইরে যদি ডেলি 5-6 মাইল অফিসে যাতায়াত করো, হাঁটতে হাঁটতে তোমার বাচ্চা জন্ম দেওয়ার এনার্জি যা আমি দিয়েছি সব পথে পথে তুমি খরচ করি ফেলাইলা, আর সন্তান জন্ম দিবে কোত্থেকে? এই যেগুলি বেশি বেশি অফিসে অফিসে ঘুরে, বিদ্যালয়ের আঙ্গিনায় আঙ্গিনায় ঘুরে, বাচ্চা নাই, এগুলিরা জন্ম নিয়ন্ত্রণের দরকার নাই, এমনি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে। এনার্জি লস, সন্তান জন্ম দেওয়ার এনার্জি লস। এই যে সায়েন্স, কোন মৌলবীর বক্তব্যে, আজ থেকে 200 বছর 100 বছর আগের কোন হুজুরের বক্তব্যে, বা আজ থেকে 1200 বছর আগের কোন ইমামের বক্তব্যে এই সায়েন্সটা আপনি খুঁজে পাবেন? বলেন তো, পাবেন? পাওয়া সম্ভব? সম্ভব? ইসলামকে আজকের বিজ্ঞানীদের সামনে, আজকের 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি আমরা মুসলমান, বাকি 600 কোটি মানুষ বিজ্ঞান মনস্ক মানুষ, সায়েন্টিস্ট মানুষ, যন্ত্রপাতির মানুষ, টেকনোলজির মানুষ, তথ্য প্রবাহের মহাসরণীতে চলা এই মানুষের সামনে এই দিনকে, ইসলামকে উপযোগীভাবে প্রকাশ করার, উপস্থাপন করার কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো ওয়ে আছে, উপায় আছে? নাই। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, সুবহানাল্লাহ। ঠিকই দেখতাম আগের মায়েরা মাসেও একদিন বাজারে, মাসে কেন বছরেও একদিন বাজারে হাঁটে নাই, ঘরের ভিতরে রয়েছে, ঘরের ভিতরে থাকছে, আর সন্তান দিছে, ঠিক না? 10 জন 15 জন, আর এখন 2 জন 1 জন, তাও আবার কাউয়াসা বগাসা, বুঝলেন না? টেমা টিলা, জিকা ভাইরাস, মাথা ছোট, বুঝলেন না? প্রতিবন্ধী, অটিস্টিক, অ্যাবনর্মাল, হাবা গোবা, আব্বা কইতে 10 বছর চলে যায়, ঠিক না? ঠিক। কারণ কি? অকর্ণ ফি বুয়ুতিকুন্না, সৃষ্টিকর্তা যে একখান কথা বলে রাখছেন, ও নারীরা, নারীত্ব, মাতৃত্ব, তোমার সৌন্দর্য, রূপ, লাবণ্য সব কিছু যদি রক্ষা করতে চাও, একটা নসিহত নাও, ওয়াকরনা, ওয়াকার সহ, ইজ্জত সহ, সম্ভ্রম সহ, নিজের সেফটি সিকিউরিটি সহ, নিজের মান মর্যাদার গ্যারান্টি সহ, ভরণ পোষণের গ্যারান্টি সহ। করনা এটা আরবি মূল বর্ণ হলো ওয়া কাফরা, ওয়াকরন, ওয়াকার, ওয়াকার সহ মর্যাদা, আরবিতে ওয়াকার মানে মর্যাদা, ভারিত্ব, গাম্ভীর্য, শালীনতা, সম্মান, অধিকার সব কিছু সহ যদি থাকতে চাও, সেই অবস্থানটা তোমার, সেই পদ পদবিটা হলো ফি বুয়ুতিকুন্না, তোমার ঘর। নারীর ঘর আছে, সব আছে। নারীর ঘর আছে, তার খাদ্য আছে। নারীর ঘর আছে, তার পানি আছে। নারীর ঘর আছে, তার পোশাক আশাক আছে। নারীর ঘর আছে, তার সেফটি আছে, তার মর্যাদা আছে। ঘর আছে, তার সন্তান আছে। ঘর আছে, তার জান্নাত আছে। ঘর আছে, তার আল্লাহ সন্তুষ্টি আছে। ঘর নাই, কিছুই নেই, ঠিক নয় কি? আজকে ইউরোপ আমেরিকার ঘরহারা নারীরা এমন দ্রুতভাবে ইসলামের দিকে আসতেছে, 1 লক্ষ লোক যদি মুসলিম হয়, ইসলাম কবুল করে, তার মধ্যে 75,000 পাওয়া যায় নারী। ঘর হারিয়ে তারা বলে, মিছিল করে বলে, ডক্টরেট ডিগ্রি নিয়ে, MA পাস ডিগ্রি নিয়ে, সরকারি বড় কোনো চাকরি বাকরি চাই না, একটা ঘর দাও, একটা সন্তান দাও কোলে, এটা চাই। এখন উল্টা মিছিল আরম্ভ হয়ে গেছে, বুঝেন না? এতদিন ছিল কিসের ঘর, কিসের বর, ঘরে থাকবো না, বরের কাছে রইব না। এখন কয় না, ঘর চাই আর বর চাই, আর কিছু চাই না। উল্টা স্লোগান আরম্ভ হয়েছে। যাই হোক, মূল কথা হলো আমাদেরকে মানতে হবে কেবল কোরআন সুন্নাহ, কেবল কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহই পারে 73 ভাগে বিভক্ত এই উম্মতে মুসলিমাকে এক উম্মতে পরিণত করতে, ঠিক না? ও ভাইয়েরা, দয়া করে কোরআন ও সুন্নাহ পালন করেন। কোরআন সুন্নাহ কেন পালন করতে হবে? আমি যদি মাসের পর মাস এই পয়েন্ট আপনাদেরকে বুঝাই, যেই সব গবেষণা এখন হয়েছে কোরআন সুন্নাহর উপরে, সুবহানাল্লাহ,
ও ভাইয়েরা, কুকুরে পানিতে মুখ দিলে ফালিয়াগসিলহু সাবআন ফাগসিলুহু সাবআন আফিরুহু সামিনাতা বিত্তুরাব। কুকুরে যদি কোনো পাত্রে মুখ দেয়, মুখ দিয়ে পানি পান করে 7 বার ধোও, তার মধ্যে 1 বার মাটি সহ ঘষতে হবে। কোন তরিকতের, কোন পীর সাহেবের, কোন বাণীর মধ্যে এই এত সুন্দর সায়েন্টিফিক বিধান আপনি খুঁজে পাবেন? পাবেন না, কোথাও নেই। কারো পক্ষে এটা বলা সম্ভবই নয়, অসম্ভব। তাহলে কেন হাদিস মানতে হবে? দেখুন, জার্মানির এক ডাক্তার এই হাদিসটা পথে কুড়িয়ে পেলেন। কুড়িয়ে পেয়ে তার কৌতূহল হলো, আচ্ছা কুকুরে পানি পান করলে 7 বার এটা ধুতে হবে, 1 বার মাটি সহ। এটা তো একটা কৌতূহল উদ্দীপক কথা, বক্তব্য। এটা কার বক্তব্য? কে বলল? আচ্ছা যেই বলুক, আমি পরীক্ষা করে দেখি। তিনি একটা কুকুর আনলেন, পাত্রের মধ্যে পানি পান করালেন। পান করিয়ে অনুবীক্ষণ যন্ত্র ধরলেন। ধরে দেখে যে গোটা পাত্রে কুকুরের লালা থেকে যেসব জীবাণু ছড়িয়েছে, কোটি কোটি জীবাণু কিলিবিলি করতেছে। তখন তিনি পানি দিয়ে 1 বার ধুলেন, যন্ত্র লাগালেন, দেখে যে একটু কমছে, কিন্তু এখনো কোটি কোটি রয়ে গেছে। আবার ধুলেন, যন্ত্র দিলেন, দেখেন যে হ্যাঁ একটু কমতেছে, কিন্তু এখনো অজস্র। ধুতে ধুতে 2 বার 3 বার ধুতে ধুতে 7ম বার 6ষ্ঠ বার যখন ধুয়ে যন্ত্র দিলেন, দেখলেন যে 90% 95% নাই, কিন্তু এখনো কয়েক পার্সেন্ট আছে। এবারে 7ম বারের পানির সাথে মাটি সহ ঘুলিয়ে কাদা দিয়ে সুন্দরভাবে প্লেটটা যখন ধুয়ে পরিষ্কার করে অনুবীক্ষণ ধরলেন, দেখেন যে একটা জীবাণুও নাই। কে দিতে পারবে এই সুন্দর, এত সুন্দর যৌক্তিক বৈজ্ঞানিক যুগোত্তীর্ণ এমন একটা হুকুম বিধান? কোনো ইমাম পারবে? কোনো ওলিয়া উলিয়া পারবে? কোনো মুহাদ্দিস মুফাসসির পারবে? তো যে পারবে না, আমি তার কথা শুনবো কেন? আমি কার কথা শুনবো? যিনি পারেন তার কথা। ঠিক নয় কি? ঠিক নয় কি? আল্লাহ কোরআনে বলছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা। মানুষকে মায়ের গর্ভে সৃষ্টি করে তার পৃথিবীতে আসার রাস্তাটা আল্লাহ উপযোগী করে দিয়েছেন। তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, সিজারে যাইও না। ব্যতিক্রম লাখের মধ্যে 2-1টা হতে পারে, সিজার প্রয়োজন হতে পারে, ওটা ইনকেস হতে পারে, ওটা ভিন্ন। কিন্তু নর্মালি কখনো সিজারে যেও না। একটা কুকুরই 60টা বাচ্চা দেয়, সিজার লাগে? একটা কুত্তি যে 60টা বাচ্চা দিছে, পৃথিবীর কোন কুত্তিটা কবে সিজার লাগছে কোন তো? একটা ছাগলি সে 3টা বাচ্চা দেয়, কবে সিজার লাগছে? বানরের, বাঘের, ভাল্লুকের, সিংহের কার বাচ্চা না হয়? কার সিজার লাগছে? তোমার লাগে কেন? তোমারও লাগতো না যদি তুমি ওই জানোয়ারগুলির মতো, পশুগুলির মতো আল্লাহ আলী হইতা, তোমারও লাগতো না। সুম্মাস সাবিলা ইয়াসসারা ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান কসম করে বলেছে, আমি তোমার কসম করে বলেছি, অবশ্যই মানুষকে আমি নির্দেশ দেব, তারা তোমার সৃষ্টির ধারাকে চেঞ্জ করে দেবে। মানুষ আসবে আল্লাহর নিয়মে, যে পথে আসবে সেই পথে আসতে হবে। মানুষ শয়তানের কুমন্ত্রণায় এখন পেট কেটে মানুষ বের করতেছে। ফলে হলো কি, এটা যে আল্লাহর নিয়মের খেলাপ, এটা কোরআনের খেলাপ। খেলাপ করলে কি হলো, এখন উল্টা অ্যাকশন, রিয়াকশন শুরু হয়েছে। সারা ওয়ার্ল্ড এখন বলতেছে না, সিজার করা ক্ষতিকর। কারণ সন্তান যখন জন্ম লাভ করে আল্লাহ দেওয়া সিস্টেমে, জন্মপথ দিয়ে সন্তান যখন খুব কষ্টে বেরিয়ে আসে, জন্মপথে আল্লাহ তাআলা কোটি কোটি এমন ব্যাকটেরিয়া দিয়ে রেখেছেন, ওই ব্যাকটেরিয়াগুলি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শিশুর দেহে এমনভাবে মেখে যায় যেন একটা নিউ সফটওয়্যার তাকে দিয়ে দিল। ওই ব্যাকটেরিয়াগুলি তার সারা জীবনের সঙ্গী, সারা জীবনের জন্য প্রয়োজন।
স্বাভাবিকভাবে জন্মের কারণে যে ব্যাকটেরিয়া শিশু লাভ করে, এখন এখান দিয়ে কেটে বের করার কারণে ওই ব্যাকটেরিয়াগুলি, উপকারী এই ব্যাকটেরিয়াগুলি ওই শিশুরা কোনোদিন পায় না। এই জন্য শিশুর এত বড় ক্ষতি হয় যেটা সারা জিন্দিগি এই ক্ষতি পোষার আর কোনো ক্ষমতা তার থাকে না। পরে এখন মেডিকেল সায়েন্টিস্টরা কি করলো, মায়ের জন্মপথ থেকে ওই ব্যাকটেরিয়াগুলি বের করে শিশুর গায়ে মাখেই দেখছে যে কি হয়, দেখেছে হয় না, কাজ হয় না। বলেন তো, এই যে এত সুন্দর একটা যৌক্তিক সায়েন্টিফিক বিধান কোথায় পেলাম? কোরআন দিল, কোরআন দিল। কাজী ইব্রাহিমের কোনো বক্তব্য এটা আসা সম্ভব? অতীতের কোনো আলেমের বক্তব্যে আসা সম্ভব? সম্ভব না। ভাইয়েরা, আসলে সময় অনেক হয়েছে। আমি আজকে অন্য একটা বিষয়ে বক্তব্য দিব মনে করেছিলাম, কিন্তু এখানে এসে বুঝলাম আসলে কোরআন সুন্নাহ বড় মজলুম হয়ে আছে। কোরআন সুন্নাহ বড় মজলুম হয়েছে। আজকে মুসলিম উম্মাহ আমরা অপদস্থ, লাঞ্ছিত হয়েছি কোরআন বর্জন করার কারণে। ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खार हुए तारके কোরআন হোকর। ডক্টর ইকবালের এই কথাটা কত বাস্তব। আপনার আজকের আপনার ঘরে স্ত্রীর সাথে মিল নাই, বেমিল। স্ত্রীর সাথে কি বেমিল, ফুতের সাথে গোলমাল। বাপে ভুতুরে পারলে মারে, ফুতে বাপেরে পারলে মারে। ভাই ভাইয়ে গন্ডগোল, কি কঠিন গন্ডগোল, খুনাখুনির মতো গন্ডগোল, ভাইয়ে বোনে গন্ডগোল। বিশ্বের কোন বইতে পাবেন এই গন্ডগোল থেকে মুক্তি কোথায়? আমি তো কসম করে বলতে পারি পৃথিবীর এমন কোনো বই নাই, এমন কোনো ওলিয়া আউলিয়া ইমাম মুহাদ্দিস মুফাসসির নাই যে তার কথা দিয়ে এই সমস্যা থেকে বের হতে পারেন। কিন্তু কোরআনে আছে, فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة। আমার উপদেশ যা আমি কোরআন সুন্নাহ দিয়েছি, আমার সাথে সম্পর্কটা উপদেশের মাধ্যমে, ওটা পালনের মাধ্যমে রচিত হতো। তারা ওই উপদেশগুলি বর্জন করে আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে, আমার মন বেজার করে দিয়েছে। এজন্য আমার সাথে যেহেতু তারা শত্রুতা তৈরি করেছে, আমিও তাদের মাঝে শত্রুতা তৈরি করে দিলাম, ঘৃণা সৃষ্টি করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই ঘৃণা থেকে কোনো মুক্তি নাই। কোরআনের আয়াত কি বলল? তুমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক করে নাও, আল্লাহ সৃষ্টির সাথে তোমার সম্পর্ক ঠিক করে দিবেন। ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। বাবা, বাপ যদি আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ তাআলা সন্তানের অন্তরে বাবার প্রতি সে শ্রদ্ধাবোধ ঢেলে দিবেন। সন্তান যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে, বাবার অন্তরে সন্তানের প্রতি সেই মায়া স্নেহ আল্লাহ ঢেলে দেবেন। স্বামী যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে, আল্লাহর হুকুমের বাইরে না যায়, স্ত্রীকে বেহায়া না বানায়, উলঙ্গ না বানায়, সিনেমায় না নিয়ে যায়, 5 ওয়াক্ত সালাত পড়ায়, কোরআন শিখায়, পর্দা শিখায়, সচ্চরিত্রতা শিখায়, সে যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ তাআলা এই স্বামীর জন্য স্ত্রীর অন্তরে ভালোবাসার খনি সৃষ্টি করে দেবেন। করেছেন না? নবীর ঘরে কি ছিল? কিছুই নেই, মাটির ঘর, কাঠের উপরে শোয়, একটা বিছানাও নাই। সেই নবীর স্ত্রী আয়েশা কি বলছেন? হ্যাঁ, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিল কাতইল কুলুবা আলাল ইয়াদি। জুলাইখার ওই নারীরা যারা ইউসুফের রূপ সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল, ওই জুলাইখার ওই নারীরা যদি আমার ইউসুফ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার স্বামীর রূপকে তারা দেখতে পেত, তাহলে হাত না কেটে হৃদযন্ত্রের উপরে ছুরি চালিয়ে দিত। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সম্পর্ক 100% ঠিক রেখেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তার মহাব্বত তার স্ত্রীদের অন্তরে ঢেলে দিয়েছেন। বলেন তো, এই সমাজ বিজ্ঞান কোরআনের বাইরে কোথাও পাবেন? কোথাও পাবেন না। স্ত্রীর মায়া চান, স্ত্রীর ভালোবাসা চান, তাহলে আল্লাহর সাথে ভালোবাসাটা ঠিক রাখেন। আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক
গোটা দুনিয়ার সাথে সম্পর্ক ঠিক, আল্লাহর সাথে সম্পর্ক গোলমাল, সারা দুনিয়ার সাথে গোলমাল, স্বামী স্ত্রীতে গোলমাল, পিতা পুত্রে গোলমাল, ভাইয়ে ভগ্নিতে গোলমাল, ভাইয়ে ভাইয়ে গোলমাল, বনে বনে গোলমাল, হচ্ছে কিনা? সম্মানিত উপস্থিতি, এই সিলসিলার ওয়াজগুলো হাজার হাজার রয়েছে, আপনারা বাকিগুলো দেখে নেবেন। কেন কোরআন সুন্নাহ মানতে হবে? কোরআন সুন্নাতেই সব কিছু, এর বাইরে কিছুই নাই, নাথিং, সব কিছু অন্ধকার। কাজী ইব্রাহিমের বক্তৃতা অন্ধকার, বুজুর্গের কথা অন্ধকার, হুজুরের কথা অন্ধকার যদি কোরআন সুন্নাহর বাইরে যায়। ইমামের কথা অন্ধকার, ইমামের কথা গোমরাহি, ইমামের কথা জাহান্নাম যদি কোরআন সুন্নাহর বাইরে যায়। আসুন, যখন উম্মত বিভিন্ন ভাগে দলে দলে বিভক্ত হয়ে যাবে, তখন আল্লাহর একটা হুকুম আছে সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন বিষয় নিয়ে যদি ঝগড়ায় লিপ্ত হও, তখন দুই দল বাদ দাও, দুই দলের নেতা, ইমাম, আলিম, ওলামা সব বাদ। তখন ফয়সালা চাও কার কাছে? আল্লাহর কাছে, অর্থাৎ কোরআনের কাছে। আর ফয়সালা চাও রাসূলের কাছে, অর্থাৎ হাদিসের কাছে। বাস, শেষ। এটা ছাড়া কোনো মুক্তি নাই। আমিও তো মাযহাবেরই একজন আলেম বা ছাত্র, যেটাই বলেন, কিন্তু কোনো হাদিস তো আমি পাই নাই মান আহাব্বাল মাযহাব ফাকাদ আহাব্বানি, যে মাযহাব মোহাব্বত করে সে আমারে মোহাব্বত করলো, এমন কোনো হাদিস কি পাইছি? কি পাইছি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সেই আমাকে মোহাব্বত করলো। আর যে আল্লাহর নবীকে মোহাব্বত করলো সে আল্লাহকেও মোহাব্বত করলো। ঠিক নয় কি? মাযহাব আমাদের, মাযহাব মানে অভিমত, ওপিনিয়ন। আইম্মাদের ওপিনিয়ন আমাদের লাগে, ঠেকায় বেঠেকায় ওপিনিয়ন আমাদের প্রয়োজন। ব্যাংক চালাইতে লাগে, সমাজ চালাইতে লাগে, ঘর সংসারের ফতুয়াতে লাগে, কারণ ওগুলি কোরআন সুন্নাহর বুঝ, কোরআন সুন্নাহ থেকে বলেছেন। কিন্তু বলে গেছেন বুঝটা যদি কোরআন সুন্নাহর সাথে মিল না খায়, সাথে সাথে ডিলিট করে দেবা, সাথে সাথে আউট করে দেবা, এর ধারে পাশেও যাবা না। ঠিক নয় কি? রুই মাছ খাওয়া যাবে, যাবে না, কিন্তু রুই মাছের পিত্তটা, এইটা যদি খাইতে যান তো মারা পড়বে। পিত্ত যদি 10 কেজি রুই মাছের সাথে পিত্তটাও রেখে দিলেন, পিত্তটা বাস্ট হয়ে পাতিল, সিলভারের পাতিল সহ তিতে হয়ে গেছে। ঠিক না বেঠিক? শ্বশুরবাড়ির জামাইয়ের জন্য 10 কেজি তাজা রুই মাছ কিনে আনছেন, কিন্তু ভুলে পিত্তটা রয়ে গেছে। জামাইয়ের সামনে এই রুই মাছের তরকারি নিয়ে হাজির করলে হয়তো স্ত্রী তালাক দিয়ে ভাগবো, যে এই শ্বশুরবাড়ি আমার দরকার নাই, কি দিছে, বিষ দিছে না কি দিছে আল্লাহ জানে। জামাই মারার জন্য মনে হয় চক্রান্ত করছে। ঠিক না? মাযহাব নিতে পারবেন, কিন্তু মাযহাবের মধ্যে পিত্ত আছে। কি আছে? পিত্ত আছে, মারাত্মক পিত্ত আছে, মানে ভুল আছে, অনেক ভুল আছে, অনেক ভুল আছে। যেহেতু মানুষের গবেষণা ভুল থাকবেই। নির্ভুল হলো একমাত্র কোরআন, নির্ভুল হলো একমাত্র আল্লাহর নবীর সহিহ সহিহ হাদিসগুলি। ঠিক নয় কি? এই জন্য মাযহাব পালন করা যায় যদি কোরআনের সাথে মিলে, হাদিসের সাথে মিলে। যেটা মিলবে না সেটা পিত্ত, সেটা আউট। সেটা কি? আউট। যদি বলেন এত বড় ইমাম, উনি বলছে, আল্লাহর নবীর হাদিস রহিত হইতে পারে, ইমামের কথা রহিত হইতে পারে না। যদি এটা বলছেন তো আর আপনার আর দিন ইমানের দরকার নেই, আর দরকার নেই। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেম শ্রেণীকে, সন্ন্যাসী শ্রেণীকে মাবুদ বানিয়ে ফেলেছে আল্লাহকে বাদ দিয়া। মানে ওরা যা বলে তাই। পিত্ত হইল ওনার কথা মধু, ওনার কথা পিত্ত হইল কি তার কাছে মধুর মতো লাগে। এই যদি লাগে তার আল্লাহ আল্লাহ রাসূলের কি দরকার? তোমার ওই মধু লইয়াই থাকো তুমি। এই সর্বনাশা কুসংস্কার আমাদের ভিতরে দানা বেঁধে আছে, এটা থেকে মুক্তি চাই। আমরা ইমামদের শ্রদ্ধা করি, মাযহাবকে শ্রদ্ধা করি, তবে মাযহাবের পিত্তগুলি অবশ্যই মাযহাবের
যে ইমামদের কেন্দ্র করে মাযহাবগুলি তৈরি হয়ে গেছে, তারা সবাই বলে গেছেন আমাদের সব কথা লিখো না, মেনো না, আমাদের কথা যখনই কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে সাথে সাথে ডিলেট, সাথে সাথে বাতিল, সাথে সাথে প্রাচীরের উপরে ছুঁড়ে ফেলে দিবা, প্রত্যাখ্যান করবা। কারণ কোরআন সুন্নাহ মানা এটাই হলো মাযহাব, এটাই কি মাযহাব। তালিমুল ইসলাম বইতে, যেটা কওমি মাদ্রাসায় পড়া হয়, উপমহাদেশের মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই কি সুন্দর প্রশ্ন উত্তরে তিনি অনেক সমস্যার সমাধান দিয়েছেন। সেখানে একটা প্রশ্ন আছে, সুয়াল তেরা মজহব ক্যা হ্যায়, প্রশ্ন তোমার মজহব কি? জবাব মেরা মজহব ইসলাম হ্যায়, আমার মজহব হইল ইসলাম। আমার মজহব কি? ইসলাম। কত সুন্দর কথা, মানে কোরআন সুন্নাহ মানাই কি মজহব, এক কথায় শেষ। বড় হাকিমানা উত্তর দিয়েছেন, বিজ্ঞ চলচিত ভঙ্গিতে উত্তর দিয়েছেন। আচ্ছা, আমাকে প্রশ্ন দিয়েছেন, ইংরেজ সরকারের শাসন আমলে সর্বপ্রথম যিনি মাযহাব মানি না কোরআন হাদিস মানি কথা বলেছেন, তার সম্পর্কে মাওলানা হেমায়েতুদ্দিন কর্তৃক রচিত ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ নামক কিতাবে যা লেখা আছে উহা কি সঠিক? ভাই, ওই কিতাবটা আমি পড়ি নাই, ওই বইটা আমি পড়ি নাই, কারণ ওই জাতীয় বই আমরা লিখি, ওগুলি পড়ার সময় আমাদের হয় না। না, আপনারা পড়েছেন, ওখানে কি লেখা আছে ওটা আমি জানি না, কিন্তু মাযহাব আর মানি না কোরআন হাদিস মানি, এটা তো সর্বকালের বক্তব্য, সর্বকালের সব মুমিনের বক্তব্য। এটা ছাড়া তো কোনো মুসলমানের ইমানে সহি না, তার ইসলামও কি সহি না। তারাকতু ফীকুম আমরাইন, কোরআন হাদিস মানি সাহাবীদের বুঝ সহ, সাহাবীদের বুঝ সহ, বুঝটা যেন উল্টা পাল্টা না হয়। আমি মন গড়া একটা বুঝ চাপিয়ে দিলাম কোরআন সুন্নাহর উপরে, এটা যাতে না হয়। বুঝটারও যাতে একটা সিলসিলা থাকে, যে ইবনে আব্বাস কি বুঝেছেন, ইবনে মাসুদ কি বুঝেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশেদিন এই হাদিস থেকে কি বুঝেছেন। এই হাদিস কি এমন কোনো হাদিস যেটা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত না, এটা ফরজ নামাজের সাথে সম্পৃক্ত, যাকাতের সাথে সম্পৃক্ত, ইবাদতের সাথে সম্পৃক্ত, যুগের পরিবর্তনে নতুন কিছু অ্যাড হওয়ার মতো না। যদি এমন বিষয় হয় তাহলে তো অতীত থেকে একই কথা হবে, কোনো বেশ কম হবে না। একটা আবিষ্কার ধর্মী আয়াতগুলিতে আবিষ্কার আসবে, নিত্য নতুন আমরা জানতে পারবো। কোরআনে হাজারের বেশি আয়াত আছে, সেগুলির কথা ভিন্ন, কিন্তু বেসিক ইসলাম সালাত সম্পর্কিত নতুন কোনো আবিষ্কার এখন আর হবে না। যাকাত নিয়ে নতুন কোনো আবিষ্কার সুযোগ নেই, হজ নিয়ে নতুন কিছু অ্যাড করার কোনো সুযোগ নাই, সিয়ামের মধ্যে নতুন কিছু যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। যেগুলিতে সুযোগ নাই এগুলিতে আমরা কেন নতুন একটা কিছু আবিষ্কার করতে যাব? কোনো দরকার নাই, অতীতে যা এখনো তাই থাকবে। জি, আমার মসজিদে দান করার চেয়ে গরিব দুঃখীদের দান করতে বেশি ভালো লাগে, এর দ্বারা কি আমার ইমানের দুর্বলতা প্রকাশ পায়? না, দুইটাই তো ঠিক আছে। মসজিদে দান করার প্রয়োজন হলে দান করবেন, গরিব দুঃখীকে দান করা এটা তো বিশাল সওয়াবের কাজ। সব ভালো কাজ সবার কাছে ভালো লাগবে এমনটা নয়, এমনটা নয়। কেউ কোরআন হেফজ করতে খুব ভালো লাগে, সে হাফেজ হয়েছে। কারো হাদিস হেফজ করতে খুব ভালো লাগে, সে হাদিসের বড় একজন মুখস্থকারী হয়েছে। কারো এই দুইটা মুখস্থ করা হয়তো অতটা ভালো লাগে না, ফেকার সূক্ষ্ম সূক্ষ্ম মাসলা ঘাটাঘাটি তার কাছে বেশি ভালো লাগে। এগুলি সবই তো আল্লাহর কাজ। কার কাজ? সবাই যদি হাফেজ হয়ে যায়, একজনও ফকি না হয়, তো সমাজ চালাইবে কে? ফতুয়া দেবে কে? ঠিক নয় কি? এই জন্য আল্লাহ তাআলা মানুষের তবিয়ত, স্বভাব, চাহিদাও বিভিন্ন রেখেছেন, যাতে করে বিভিন্ন প্রয়োজনগুলো বিভিন্ন রকমের মানুষ গবেষণা করে করে সেটা পূরণ করতে পারে। কারো ভালো লাগে গরু ছাগল জবাই করতে, সে কসাই হয়েছে। কি হয়েছে? কসাই। কারো ভালো লাগে মাছ শিকার করতে, সে জেলে হয়েছে। কারো ভালো লাগে সুন্দর সুন্দর তরি তরকারি, শাক সবজি এগুলি ফলাইতে, সে দেখবেন লাল শাক আনি বাজারে বসে রয়েছে, ঠিক না? পালং শাক, তার কাছে এটা ভালো লাগে। কারো কাছে আবার এগুলি ভালো লাগে না, চালের ব্যবসা ভালো লাগে, সে চাল নিয়ে দোকান দিয়া বসে আছে। কারো কাছে এইটাও ভালো লাগে না, যত চিপস আছে, বিস্কিট, যত কেক, এইটা সেটা, তার কাছে ওগুলি ভালো লাগে, সে দেখেন ওগুলো নিয়ে ভালো বসে আছে। সবগুলি তো দরকার, দরকার না? কারো এগুলি কিচ্ছু ভালো লাগে না, লোহা কতগুলি এনে
আগুনে পুড়ে ধুম দাঁড়াকা পিটাইতে ভালো লাগে। সে করছে কি, লোহা এনে কামার সাজছে, ঠিক না? কামারের দরকার আছে না নাই? কারো কাছে এটাও ভালো লাগে না। সে সুতা কতগুলি এনে সারাদিন টেরে ঠক্কর কাপড় বানাইতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক একজনকে এক একটা চেতনা দিয়েছেন যাতে মানব সমাজের সবগুলো প্রয়োজন মিটে, না হলে তো চলবে না সমাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জানাজার সালাতে আস্তে আস্তে সব দোয়া পড়া হয়, সেক্ষেত্রে আমি মুক্তাদি হলে আমার করণীয় কি? আপনিও আস্তে আস্তে পড়েন। জানাজাতে জোরে পড়া তো জরুরি না, আস্তে পড়লেও হয়ে যাবে। আপনি সূরা ফাতিহা পড়েন, জানাজার দোয়াগুলি পড়েন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ইসলামে মধ্যম পন্থা বলতে কি বোঝায়? সর্বোত্তম পন্থাকে মধ্যম পন্থা বলে। সর্বোত্তম পন্থাকে কি বলে? মধ্যম পন্থা বলে। অর্থাৎ কোরআন সুন্নাহর সিরাতে মুস্তাকিম, এর মধ্যে কোনো আঁকা বাঁকা ডান বাম নাই, সোজা চলে গেছে। মধ্যম পন্থা মানে সেন্ট্রাল পন্থা, কেন্দ্রীয় পন্থা, কেন্দ্রীয় ভূমিকা নিয়ে থাকা। কথা বুঝেন না? মধ্যম পন্থা বলতে আমরা বুঝি কি? একবারে উত্তম না, একেবারে অদম না, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস না। আমরা কি বুঝি? মধ্যম পন্থা বললে বাংলাদেশে সেকেন্ড ক্লাস বুঝেন না, এটা না। মধ্যম পন্থা মানে সেন্ট্রালে থাকবা, কেন্দ্রীয় ভূমিকা নিয়ে থাকবা, কেন্দ্রীয় সবচেয়ে বড় সুন্দর আমলটা করবা, ওইটা হলো মধ্যম পন্থা। মাহফিলে দান করতে চেয়ে পরে না দিলে তার কি শাস্তি হবে? মিথ্যা কথা বললেন, এই যা ওয়াদা আখলাফা, মুনাফিকের চিহ্ন তিনটা। সে প্রতিশ্রুতি দেয়, পরে আর এটা পূরণ করে না। তাহলে মুনাফিকের একটা আখলাক, একটা চরিত্র, বদ চরিত্র নিজের মধ্যে ডাউনলোড করে দিলেন। মোহতারাম, যারা জোরে আমিন বলে, নুরুল ইসলাম অলিপুরি তাদেরকে, কারো নাম নেবেন না, জনৈক আলেম তাদেরকে মসজিদ থেকে কান ধরে বের করতে বলেছেন। আপনার মন্তব্য জানতে চাই। হ্যাঁ, জোরে আমিন বললে যদি কেউ তাকে কান ধরে বের করে দিতে বলে, তো সে মূলত আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে কান ধরে বের করে দিতে বলেছে। কারণ এই দেশে যারা আস্তে আমিন বলে, তারাও কোনো বাপ দাদা থেকে আমলটা বাপের আমল করে না, তারাও রসুলের আমলটাই করে তাদের জ্ঞান অনুসারে। যারা আমিন জোরে বলে, তারাও কোনো বাপের বাড়ি থেকে এটা আনে নাই, তারাও বুখারী থেকে, মুসলিম থেকে, হাদিসের ভান্ডার থেকে এনে, আল্লাহ রাসূলের কাছ থেকে এনে আমলটা করতেছে। কোনো আলেমের উচিত না হাদিস, দুর্বল হাদিস হলেও, যেটা হাদিসে আছে, অনেক দুর্বল হাদিস আছে সত্য, অনেক দুর্বল হাদিসও কি সত্য। হাদিস দুর্বল মানে মিথ্যা না, মওদু হাদিস মানে মিথ্যা হাদিস, মিথ্যা মিথ্যা কথা নবীর নামে চালানো হয়েছে, যেটা মওদু না, বানোয়াট না। রাবিরা একটু দুর্বল, এই জন্য দইফ হাদিস বলেছে। অনেক দইফ হাদিস আছে সত্য, বাস্তব। শয়তান আবু হুরায়রাকে আয়াতুল কুরসি শিখিয়েছিলেন যে, আবু হুরায়রা, তুমি যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা, তাহলে ওই সারা রাত তোমার কাছে লা ইয়াকরুবাকা শয়তানুন, কোন শয়তান তোমার দ্বারের কাছে ঘেঁষবে না। নবীজি শুনে বললেন, সদাকাকা ওয়া হুয়া কাযুবুন, শয়তান চরম মিথ্যুক। তারপরেও এই হাদিসটা কিন্তু সহিহ বলছে। মিথ্যুকের কথাও কখনো কখনো কি হয়, সত্য হয়। দইফ হাদিসে কখনো কখনো সত্য হয়। দইফ মানে মুহাদ্দিসরা এটা বলেন না এটা বাতিল, বলছেন যে এটা বর্ণনাকারী লোকটা স্মৃতি দুর্বল। এখন এটা আল্লাহ নবী বলেছেন কিনা একটু আমাদের দুর্বলতা আছে, বলতেও পারেন, নাও বলতে পারেন, শুদ্ধ হইতে পারে, শুদ্ধ নাও হতে পারে, হতেও তো পারে। অনেকগুলি হাদিস ওনারা দইফ বলে গেছেন, কিন্তু আদতে সত্য, এটা তো হতে পারে। তাহলে দইফ হাদিসের উপরে যিনি আমল করছেন, আপনি যদি তাকেও বলেন যে কান ধরে বের করে দাও, তাহলে আপনি হাদিসের বিরুদ্ধে গেলেন, সরাসরি আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেলেন, সরাসরি ইসলামের একটা পার্টের বিরুদ্ধে অবস্থান নিলেন। আপনার অবস্থাটা কি হবে কিয়ামতের ময়দানে? কিভাবে সাহস করলেন? অতএব এই জাতীয় কথা বলা ভয়ঙ্কর কথা। এটা যদি তিরমিজির হাদিস, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার সুন্নতকে যে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, তাহলে আমার সুন্নতকে যে ঘৃণা করলো সে আমাকেই ঘৃণা করলো। আমিন জোরে বলা নবীর সুন্নত, সুন্নতের মধ্যে আছে কোনো সন্দেহ নাই, একেবারে বিশুদ্ধ হাদিসে প্রমাণিত, কোনো সন্দেহ নাই।
ইযা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহু। ওয়ালাদ-দাল্লিন বলে তিনি আমিন বলতেন, রাফা বিহা সাওতাহু, আওয়াজকে উচ্চ করে বুলন্দ করে বড় আওয়াজ করে বলতেন। এই হাদিসটা সহিহ। তাহলে এই সহিহ হাদিসের বিরুদ্ধে আপনি এত বড় কথা বললেন, তাহলে ঘৃণা করলেন। নবীর সুন্নতকে ঘৃণা করা মানে নবীকে ঘৃণা করা। আর আল্লাহ নবীকে যে তার ঈমান থাকে, এটা তো আপনার ঈমান ধরে টান দেবে। মুসলিমরা কি চার মাযহাবের যে কোনো একটি মানতে বাধ্য? তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী, সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের যুগে তো কোনো মাযহাব ছিল না। তারা কোন মাযহাব মানতে বাধ্য ছিলেন? হ্যাঁ, কোরআন সুন্নাহ মানতে বাধ্য ছিলেন। তারা যেটা মানতে বাধ্য ছিলেন, কিয়ামত পর্যন্ত সব মানুষ সেটা মানতেই বাধ্য, আর কিছু মানতে আমরা বাধ্য নই। সম্মানিত উপস্থিতি, আর কথা বলবো না, আর কোনো প্রশ্নের উত্তরও দেব না, রাত গভীর হয়েছে। মুহতারাম, সম্প্রতি কিয়ামত সংক্রান্ত আলোচনায় মুসলিমদের বয়স সংক্রান্ত বিষয়ে আপনার মন্তব্য ইন্টারনেটে সমালোচনার ঝড় তুলেছে, এই বিষয়ে জানতে চাই। আমি তো ঝড় তোলার জন্যই দিয়েছি ওটা। ঝড় না তুললে ওই যে বছর ঝড় হয় না সেই বছর ধান কম হয়, গম কম হয়, ফল কম ধরে। ঝড়ের কারণে পরাগায়ন হয়, পুরুষ পরাগ রেণুগুলি ওই নারী রেণুর সাথে সংযোগ হয়ে বিশাল মাত্রার ফল ফসল হয়, বুঝেন না? ঝড় তুফান তোলার জন্য ওটা দিয়েছি, কারণ এইটা কারো গবেষণা নাই যে প্রত্যেক উম্মতের একটা বয়স আছে, প্রত্যেক উম্মতের একটা হায়াত আছে। যেমন ব্যক্তির একটা হায়াত আছে, উম্মতেরও এক একটা হায়াত আছে। আল্লাহ বলেছেন লেকুল্লে উম্মতিন আজাল, প্রত্যেক উম্মতের একটা আজাল আছে, একটা বয়স আছে। বয়স শেষ, ওই উম্মত পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদিয়ার শুরু হয়েছে গারে হেরা থেকে, শেষ হবে। সহিহ মুসলিমের বর্ণনায় রয়েছে ইয়াবাসুল্লাহু রিহান তাইয়্যিবাতান ফাতাখুযুন নাস তাহাতা আবাতিহিম ফাতাকবিদু রিহা কুল্লি মুমিন ওয়া কুল্লি মুসলিম। আল্লাহ তাআলা একটা বাতাস প্রেরণ করবেন, সে বাতাস বগুল তল দিয়ে প্রবাহিত হয়ে সব মুমিন মুসলিমের জান কবজ করে নিয়ে যাবে। দুনিয়াটা মুসলিম শূন্য হয়ে যাবে, মুসলিম উম্মার বয়স সেখানে শেষ। তারপরে কাফেররা বেঁচে থাকবে, কাফেরদের উপরে কিয়ামত হবে। তো মুসলিম উম্মার এই বয়সটা কয়শো বছর হতে পারে? একটা জোরালো সম্ভাবনা হলো 1500 বছরের। কয়শো বছরের? 1500 বছরের। কারণ একটা হাদিসে এসছে, ইবনে আব্বাসের রওয়ায়েত, যে নবীজি আমাদের এই পৃথিবীতে মানব জাতির বয়স হবে 7000 বছর। কয় হাজার বছর? 7000 বছর। ও বয়সান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরিহা আলফান, নবীজিকে সর্বশেষ সহস্রে প্রেরণ করা হয়েছে। ইমাম ইবনে জারির তবরি তাফসীরাত তবরির মধ্যে বিস্তারিতভাবে হাদিস নিয়ে এসেছেন। আরব জাহানের বর্তমান বিশ্ববিখ্যাত খতিব, পণ্ডিত, বাগ্মী, বক্তা ডক্টর আরিফি, উনি ওনার বক্তব্যে নিয়ে এসেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানি তার সেই ফাথুল বারী গ্রন্থে এটা নিয়ে এসেছেন। এগুলি নিয়ে একটা চাপটানে আছে, ওমর উম্মতিল ইসলাম, মুসলিম উম্মার বয়স, মুসলিম উম্মার হায়াত। আরবিতে ইংরেজিতে লিখে যদি চার্জ দেন ইন্টারনেটে, গোটা চ্যাপ্টারটা আসবে, সেখানে হাদিসগুলি দেখে নেবেন। এগুলি সহিহ হাদিসের ভিত্তিতে একটা আইডিয়া। উম্মতের হায়াত, উম্মতের বয়স এত বছর হতে পারে। উম্মতের বেসিক হায়াত ছিল 1000 বছর, আল্লাহ তাআলা বোনাস দিয়েছেন আরো 500 বছর, মোট কত? 1500। ইন্নী লারজু আল্লাহ তাজিজা উম্মতি ইনদা রাব্বিহা আন ইউআখিরাহুম ইলা নিসফি ইয়াউম কিলা লিসাদিন ওয়া মা নিসফি ইয়াউম ক্বাল 500 সানাতিন। আমি আশা করি আমার উম্মত 1000 বছর যদি ঠিক থাকে, আল্লাহ আরো 500 বছর তাদেরকে হায়াত বাড়িয়ে দেবেন। আমি আশা করি আমার উম্মতে 500 বছর বাড়তি হায়াত পেতে অক্ষম হবে না। তো ঠিকই অক্ষম হয় নাই, আল্লাহ তাআলা আরো 500 বছর হায়াত বাড়িয়ে দিয়েছেন। 1500 বছর হতে পারে, এটা অকাট্য না, জোরালো ধারণা। একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু খুব বেশি ব্যতিক্রম হওয়ার কথা নয়। আল্লাহু আলাম। এটা সহিহ হাদিসের বক্তব্য। এটা নিয়ে ঝড় হোক না, ঝড় হইলে ইনশাল্লাহ জনে জনে এই জ্ঞানটা ছড়িয়ে যাবে। এই হাদিসগুলি আমি নিয়ে আসছি কেন? কারণ মানুষ মনে করে কি কিয়ামত মানে আরো 1 লাখ 2 লাখ বছর পরে হবে, কিয়ামতের কোনো ভ্যালুই নেই।
ঠিক না? অথচ কোরআনের নীতি হলো কিয়ামতকে কাছে মনে করা। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, ওরা কিয়ামতকে দেখে বহুদূর। কিয়ামতকে দূরে দেখা 1000 বছর পরে, 10,000 বছর পরে হবে, 1,00,000 বছর পরে হবে, এইভাবে অনেক দূর ভাবা। এটা কাফেরের আকীদা। কার আকীদা? আল্লাহ বলছেন অনারাহু করিবা, আর আমি দেখি কিয়ামতকে খুব কাছে, খুব কাছে, খুব কাছে মনে করা। এটা ইসলামী আকীদা। যেহেতু জনগোষ্ঠী কিয়ামতকে বহু দূরে ভাবে, দূরে ভাবার কারণে আখিরাতের কোনো ভয় নাই, কবরের কোনো ভয় নাই, পরকালের হিসাবের কোনো চিন্তা মানুষ করে না। এই জন্য এই ঝড়টা তোলা দরকার ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ঝড়টা তুলে দিয়েছেন। বহু মানুষ দুনিয়ার মোহ থেকে এখন নিজেকে সরিয়ে আনতেছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এটা সত্য কোরআন সুন্নাহর বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু সহিহ হাদিস আমরা পাবো মেনে নেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।